दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। तब तक सुंदर मुद्दी कोया बिना मोहम्मद पार न होया। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। শ্রদ্ধেয় সম্মানিত যোগ্যতম উপস্থিত এই তবলিগি জলসার যোগ্যতম সভাপতি মহাশয়, মঞ্চে আছেন উপস্থিত বিশিষ্ট ওলামায়ে কেরাম, আলেমে দ্বীন এবং সামনে উপস্থিত শ্রোতামণ্ডলী, পর্দানাসীন আমার মা এবং বোনেরা, প্রথমত সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের আমরা সকলে সংক্ষিপ্ত প্রশংসা থাকি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধুমাত্র সৃষ্টি করেননি, বরঞ্চ এই বিশ্ব জগতের মধ্যে যতগুলো সৃষ্টি রয়েছে তার মধ্যে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, সর্ববল, আশরাফুল মখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। অপরদিকে শুধুমাত্র তাই নয়, এই বিশ্ব জগতের মধ্যে যতগুলো ছড়িয়ে ছিটিয়ে ধর্ম রয়েছে তার মধ্যে একমাত্র গ্রহণযোগ্য দিন, একমাত্র মনোনীত দিন, একমাত্র পছন্দীয় দিন ইসলামের মতো দিন দিয়েছেন, কোরআনের মতো বাণী দিয়েছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবীর উম্মতি বানিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের আমরা সকলে সংক্ষিপ্ত প্রশংসা থাকি আলহামদুলিল্লাহ। শান্তির ধারা বিবর্ষিত হোক বিগত নবীগণের উপর, বিশেষভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলামের প্রচার এবং প্রসারের জন্য অতীবময় কষ্ট, দুঃখ, ব্যথা, বেদনা সহ্য করে গেছেন। সেই মহামানব, মহানবী, বিশ্বনবী, রহমাতুল লিল আলামিন, খাতামুন নবীন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় দিনী ভাই সকল, দেখেন সমাজে অনেক ধরনের জালসা মাহফিল হতে আছে, কিন্তু এই বিষয়টি আমাদেরকে লক্ষ্য রাখা উচিত যে আজকে যে আপনারা খোয়ারপাড়া গ্রামবাসীর উদ্যোগে যে আপনারা তাবলিগি জালসা করেছেন, এটা আপনাদেরকে জালসা করার পূর্বে একটু চিন্তা ধারণা করা উচিত ছিল যে আমরা জালসা কেন করছি, জালসা করার উদ্দেশ্য কি। কেন কি আপনি একজন ইসলামের হিতাকাঙ্ক্ষী, ইসলামের দরদি, আমি একজন ইসলামের হিতাকাঙ্ক্ষী, কিন্তু তাবলিগি জালসা করার পরে যদি আমাদের সমাজের মধ্যে কোনো তবদিলি না আসে, কোনো পরিবর্তন না আসে, তা আপনি বলুন তো, এটা তো ভাবতে আশ্চর্য লাগে। সত্যি এটা দুঃখজনক হলেও সত্য, এটা আপনিও মানতে বাধ্য হবেন যে আমরা এত টাকা খরচা করে প্যান্ডেল সাজালাম, এত চমৎকার করে ওলামায়ে কেরাম বক্তাদেরকে দাওয়াত দিলাম, কিন্তু আমাদের মধ্যে যদি কোনো তবদিলি না আসে, কোনো পরিবর্তন না আসে, তো আপনি এই জালসা করে কোনো লাভ করতে পারলেন না, কোনো আপনার জীবনে কোনো কল্যাণ আসতে পারে নাই। যদি এই জালসার মাধ্যমে আপনার মধ্যে ইমানের জাররা বরাবর পরিবর্তন না আসে, আপনি এটা জেনে রাখুন, এই জালসার কোনো 5 পয়সা দাম নাই। আরেকটা আপনাদেরকে তার দৃষ্টান্ত দেখাই। আজকে যে জালসা মাহফিল হচ্ছে, অবশ্যই জালসা মাহফিলের প্রয়োজন আছে। যদি আমরা এই জালসা মাহফিল, ওয়াজ মাহফিল যদি আমরা না সাজাই, অবশ্যই আমাদের সমাজের মধ্যে যারা
হয়তো বা ইসলাম থেকে দূরে আছেন, ইসলাম জানছেন নাই, ইমান কি বুঝেন নাই, শরিয়ত কি বুঝেন নাই, তবে ইসলামের এই জিনিসগুলো জানার জন্য জালসা মাহফিলের প্রয়োজন আছে। তবে আমরা যদি এই জালসা থেকে কিছু শিখতে না পারি, এটা আমার জন্য আপনার জন্য অতীবময় দুঃখজনক। সুপ্রিয় দিনী ভাই সকল, আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, হ্যান্ডেল, আপনি যে হ্যান্ডবিল পেয়েছেন, যে আপনি পোস্টার পেয়েছেন, এই পোস্টারের মাধ্যমে আপনি জেনে গেছেন যে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সে বিষয়টি হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতআত, ইত্তেবা, অনুগত্য। কথা বোঝার চেষ্টা করবেন, এক একটি পয়েন্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, এটা আমার চেষ্টার মধ্যে থাকবে। কিন্তু যদি আপনি বুঝতে না পারেন, তার মানে আপনাকে জেনে রাখা উচিত যে আপনি হয়তো বা কোনো জায়গায় মিস করেছেন, কিংবা আপনার ধ্যান অন্য জায়গায় রয়েছে। এক একটি কথা আমি বলবো, দেখেন আমি এখানে কোনো গজল দেব না, সুর দেব না, কোনো টান দেব না, এটা আমার পেশাও না, এটা আমার আয়ত্ত না। প্রথম কথা বলে দিচ্ছি যে দেখেন, যদি আপনি এটা ভেবে থাকেন যে বক্তা সাহেব এসছেন আপনার ঝাড়খণ্ড থেকে, কত না গজল গাইবে, কত না সুর দেবে, জি না, শুধুমাত্র ইসলামের কিছু দৃষ্টান্ত, ইসলামের কিছু মৌলিক আলোচনা আপনাদের সামনে রাখার চেষ্টা করব। তবে দেখেন, আপনি যখন এসছেন এখানে, আল্লাহ রাব্বুল ইজ্জত যখন আপনাকে এখানে আসার তৌফিক দিয়েছেন, এটা আপনি জেনে রাখুন যে আপনি ব্যর্থ যাবেন না। তার কারণ হচ্ছে, দেখেন আমরা সরাসরি চলে যাচ্ছি ইত্তেবায়ে সুন্নাহ অথবা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা অথবা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা। দেখেন, বিশিষ্ট ওলামায়ে কেরাম পার্শ্বে রয়েছেন, আপনারা অনেক দিন শুনে আছেন যে অনুসরণ, ইত্তেবা, এর যদি লাগবি মানে জানার চেষ্টা করেন ওলামায়ে কেরামদের মাধ্যমে, তো আপনি পাবেন যে এর মানে হচ্ছে পিছে পিছে চলা। কথা বলার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে প্রশ্ন করব, ইত্তেবা মানে হচ্ছে পিছে পিছে চলা। কথা বুঝে এলো? কথা বুঝতে পারলেন? পিছে পিছে চলা। আর এর সরাই মানে যদি দেখেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতআত, ইত্তেবা, এর মানে হচ্ছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া নির্দেশ, আদেশ এবং যেগুলো নিষেধ করেছেন সেটা থেকে বেঁচে থাকা। কথা বলার চেষ্টা করবেন। আপনারা বলুন তো, এরকম কি কোনো ওলামায়ে কেরামদের মুখে এটা শুনেছেন যে মদ্যপান করা হালাল কিংবা জায়েজ? এটা কি আপনারা শুনেছেন? জি না, শুনেননি। শুনেছেন বলেন তো? শুনেননি, কেউ শুনেননি। তার মানে বোঝা যাচ্ছে যে আমরা যদি মদ্যপানকে ত্যাগ করি, ছেড়ে দিই, নেশাদার দ্রব্যকে যদি আমরা পরিত্যাগ করি, তাহলে এটাও হলো ইত্তেবা। কথা বুঝে গেল? কেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইজতানিবুল খামর ফাইন্নাহা উম্মুল খাবাইস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো। তার কারণ হচ্ছে নেশাদার দ্রব্য হচ্ছে আপনার প্রত্যেকটা অশ্লীল, প্রত্যেকটা মন্দ কর্মের এটা হচ্ছে মূল। কথা বোঝার চেষ্টা করবেন। যখন কোনো ব্যক্তি নেশাদার দ্রব্যতে গ্রস্ত হয়ে যায়, যখন নেশাদার দ্রব্যতে যখন পূর্ণভাবে গ্রস্ত হয়ে যায়, তখন তার হিতাহিত জ্ঞান থাকে না। কথা বলবেন আমার সঙ্গে। আমার কথা আপনারা বুঝতে পারছেন? কে কে বুঝতে পারছেন হাত তুলেন তো। কে কে বুঝতে পারেন না হাত তুলেন। কথা বুঝতে পারেননি হয়তো। আমি বলছি যে আপনাদের মধ্যে কে কে বুঝতে পারেন না হাত তুলেন। কথাটা বোঝার চেষ্টা করুন। আমি কয়েকটা কথা আপনাদের সামনে রাখবো, যে কথাগুলো যদি আপনি বোঝার চেষ্টা করেন অবশ্যই আপনি উপকৃত হবেন। দেখেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে মেনে নেওয়া একজন মুমিন মুসলিমের এটা অলঙ্ঘনীয় দায়িত্ব এবং কর্তব্য।
একজন ব্যক্তি যদি জান্নাতে যেতে চায়, একজন ব্যক্তি যদি জান্নাতে যেতে চায়, তবে তার জন্য এটা ওয়াজিব সে যেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে মাথা নত করে মেনে নেয়। কথা বুঝে গেল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত কোন ব্যক্তি জান্নাতে যেতে পারে না। এটা প্রথম পয়েন্ট মনে রাখবেন। আমার জীবনে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নাই, নমুনা নাই, মডেল নাই, তবে আমি যদি জান্নাতে যাব বলে এটা আশা করি, তবে আমি ভুলের মধ্যে রয়েছি, আমি ভুলের মধ্যে রয়েছি। তার কারণ হচ্ছে দেখেন, ইতিপূর্বে যতগুলো নবী এবং রসুল এসেছেন, যতগুলো নবী এবং রসুল এসেছিলেন, তার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশেষ এবং চূড়ান্ত নবী এবং ফাইনাল নবী, এবং বিশ্ব জগতের মধ্যে প্রত্যেকটা মানুষের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। এরকম কোন ব্যক্তি, এটা 100%, হ্যাঁ, ইলম যদি না থাকে, জ্ঞান না থাকে, এটা তার বিশ্বাস হতে পারে, তার এটা দাবি হতে পারে, কিন্তু যখন ইসলামের জ্ঞান রাখবে, শরীয়তের জ্ঞান রাখবে এবং জান্নাত যাওয়ার আশা করবে, তবে তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া পথ, তরিকা, পদ্ধতিকে মেনে নিতে হবে, মেনে নিতে হবে। চলেন তারপরে আমরা পয়েন্টের দিকে যাই। একটি সহিহ বুখারী হাদিস। এই যে মজলিসের গুরুত্ব, এই গুরুত্বের ব্যাপারে একটু বুঝার চেষ্টা করুন। সহিহ বুখারী হাদিস, হাদিস নাম্বার 6408 নম্বর হাদিস, 6408। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে, কথা বুঝতে পারবেন, আল্লাহ রাব্বুল ইজ্জত যতগুলো মাখলুকাত আপনার ফেরেশতা সৃষ্টি করেছেন, তার মধ্যে ফেরেশতার একটা দল রয়েছে জিনাদের দায়িত্ব আল্লাহ রাব্বুল ইজ্জত দিয়েছেন যে তিনারা শুধুমাত্র দ্বীনি মজলিসের তালাশ করে। কি করে বলেন তো? যেখানে কোরআন এবং সুন্নাহ আলোচনা হয়, সে মজলিসের খবর নেয়, ঢুঁড়াঢুঁড়ি করে, তার তালাশ করে, এবং তারা যখন এই মজলিসকে পেয়ে যায়, তখন প্রত্যেকটা ফেরেশতা, আরো যে আসমানে ফেরেশতা রয়েছে, সবাইকে ডাক দেয় এবং ডেকে বলে যে আমাদেরকে যে আমাদের রব আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে যা দায়িত্ব দিয়েছেন তা আমরা পেয়ে গেছি, তোমরাও এখানে চলে এসো, তোমরাও এখানে চলে এসো। যখন এইভাবে এক এক করে এইভাবে ফেরেশতা যখন আসতে থাকবে, সপ্তম আসমান পর্যন্ত ফেরেশতা ভরে যাবে, সপ্তম আসমান পর্যন্ত ফেরেশতা ভরে যাবে। কথাটা বোঝার চেষ্টা করুন। এখন আমরা যে বসে আছি, এটা হচ্ছে ফেরেশতার মজলিস। যদি আপনি ইখলাসের সাথে এসেছেন, আপনার ইচ্ছা যদি আমার রবকে সন্তুষ্ট করার জন্য আপনি এসেছেন, আপনি আপনার রবকে রাজি করার জন্য এসেছেন, অবশ্যই আপনি এখানে উপকৃত হবেন। এটা আমি আমার রবের প্রতি আশাবিদ, এটা আমি আমার রবের প্রতি আশাবিদ যে আপনি উপকৃত হবেন। যখন এক এক করে ফেরেশতা মণ্ডলী আপনার সপ্তম আসমান পর্যন্ত ভরে যায়, সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে এটা খাস ভাবে মিটিং হয়। কথা বুঝতে চলবেন, মিটিং। এই হাদিসের ভাবার্থ থেকে যেটা বোঝা যাচ্ছে, যখন ফেরেশতা মণ্ডলী আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে এক এক করে বসে যান, তারপরে আল্লাহকে বলেন, আল্লাহ গো, এ আমাদের প্রতিপালক, এ আমাদের রব, আপনি যে আমাদেরকে দায়িত্ব দিয়েছিলেন সেটা আমরা পেয়ে গেছি, এবং আপনার মাখলুকাতের মধ্যে মানুষবর্গ তারা আপনার হামদ বয়ান করছে। কি করছে বলেন তো? হামদ বয়ান করছে, আপনার শরীয়তের আলোচনা করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আলোচনা করছে। তখন এইভাবে যখন এক এক করে আলোচনা হতে থাকবে, কিন্তু এটা কথা জেনে রাখুন, আল্লাহ রাব্বুল ইজ্জত বিশাল বড় হিকমাওয়ালা, বিশাল বড় হিকমাওয়ালা। তিনি ফেরেশতা মণ্ডলীকে জিজ্ঞাসা করবেন, কি বলবেন? এ আমার ফেরেশতা মণ্ডলী, তারা কি আমাকে দেখেছে? তারা কি আমাকে দেখেছে? তখন ফেরেশতা মণ্ডলী তখন বলবে, ফায়াকুল, তখন তারা বলবেন, কি বলবেন? লা ওয়াল্লাহি ইয়া রাব্বি, আপনার কসম খেয়ে বলছি, ইয়া আমার রব, আপনার কসম খেয়ে বলছি, তারা আপনাকে দেখেনি, তারা আপনাকে দেখেনি। তখন ফেরেশতা মণ্ডলীকে আবার আল্লাহ জিজ্ঞাসা করবেন যে তারা ইয়াসআলুনি, তারা আমার কাছে কি চায়, তারা আমার কাছে কি চায়? কথা বুঝবেন। ফেরেশতা মণ্ডলীকে আল্লাহ রাব্বুল ইজ্জত এখন সরাসরি কথা বলছেন যে আমার বান্দাদের মধ্যে যারা
ইসলামকে জানার জন্য, শরীয়তকে বোঝার জন্য, ইসলামকে জানার জন্য, কোরআন এবং সহিহ সুন্নাহকে বোঝার জন্য যে তারা বসেছে, তারা আমার কাছে কি চায়? তারা তো কিছু আশা নিয়ে এসেছে, তো তারা আমার কাছে কি চায়? তখন ফেরেশতা মণ্ডলী বলবেন ইয়াসআলুনাকাল জান্নাহ, তারা আপনার কাছে জান্নাতের দাবি করে। কি করে বলেন তো? কি করে বলেন তো? সবাই বলেন। আমরা যেখানে এসেছি বলেন তো, আপনি কি কোনো মানুষকে দেখাবার জন্য এসেছেন বলেন তো আপনারা? জি না। আপনার উদ্দেশ্য যদি রবকে সন্তুষ্ট করার জন্য হয়, তাহলে আপনি জেনে রাখুন সহিহ বুখারী হাদিস এবং বিশিষ্ট আলেমে দ্বীন রয়েছেন যে সহিহ বুখারী মানে কোরআনের পরে পরে সবচেয়ে অথেন্টিক যেটা বই, সেটা হচ্ছে সহিহ বুখারীর বুক। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে হাদিসগুলো সংগ্রহ করেছেন, এর প্রতি ইজমা রয়েছে যে কোরআনের পরে পরে সবচেয়ে অথেন্টিক যেটা গ্রন্থ সেটা হচ্ছে সহিহ বুখারীর। কথা বুঝবেন তো? সেই তখন বলবে, ফেরেশতা মণ্ডলী বলবে ইয়াসআলুনাকাল জান্নাহ, তারা আপনার কাছে জান্নাত চায়। কি চায় বলেন তো? জান্নাত। এই কথা এখন কোথায় হচ্ছে? আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে এই কথা চলতে আছে। তারপরে আল্লাহ রাব্বুল ইজ্জত আবার বলবেন যে তারা আর কি চায়? তখন ফেরেশতা মণ্ডলী বলবেন যে তারা আপনার কাছে সে ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়। তখন আবার প্রশ্ন করবেন, আল্লাহ রাব্বুল ইজ্জত করবেন যে তারা কি জাহান্নামের ভয়ঙ্কর আগুন দেখেছে? তখন ফেরেশতা মণ্ডলী বলবেন ফায়াকুল, তখন তারা জবাব দিবেন যে লা ওয়াল্লাহি ইয়া রাব্বি, এ আমার রব, এ আমার প্রতিপালক, আপনার কসমকে বলছি তারা এই জাহান্নামের ভয়ঙ্কর আগুন দেখেনি। কথাটা বোঝার চেষ্টা করুন। আমরা যে এই দুনিয়াতে আছি, আমরা নিজের ক্ষমতাতে আছি? জি না। বরঞ্চ আমাদেরকে আমার রব, আপনার রব রেখেছেন। আপনার রবের আদেশ আপনি রয়েছেন। আপনাকে যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল ইজ্জত হায়াত দিয়েছেন ততদিন পর্যন্ত এই দুনিয়াতে থাকবেন। কখন কার মৃত্যু ঘটে যাবে এ কথা কেউ বলতে পারে না। সুপ্রিয় দিনী ভাই সকল, আমি যে কথাটা বলতে চাইলাম, বিশেষভাবে যে যুবক ভাইয়েরা এখনো জালসা মাহফিল থেকে দূরে আছেন, যদি আমার কথা আপনার কানে যাচ্ছে, আপনি এখানে ফিরে আসুন। এটা আমি আপনার প্রতি দাবি জানাই। যেহেতু আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইত্তেবায়ে সুন্নাহ, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে নেওয়া, অনুসরণ করা। কেন? তার কারণ হচ্ছে, চলেন সূরা আল ইমরান সূরা 3 আয়াত নম্বর 31 এর মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত কত চমৎকার কথা বলেছেন। দেখেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তাদেরকে বলে দেন, আপনি তাদেরকে বলে দেন। এই কথা কে বলছে বলেন তো? কে বলেন? জোরে বলতে পার। আল্লাহ বলছেন। কে বলছেন? আল্লাহ বলছেন। কাকে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি সত্যিকারে আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমার ইতাআত করো, আমার কথা মোতাবেক চলো। আপনি বলুন তো, আল্লাহর ভালোবাসা কোথায় ঠিক আছে বলেন তো? কোন ব্যক্তি যদি আল্লাহকে ভালোবাসার দাবি করে, তাকে কি করতে হবে? কি করতে হবে বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে নিতে হবে। কেন? এখানে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, কুল, আপনি বলে দেন, আপনি বলে দেন, আদেশ করছেন, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি সত্যিকারে আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমার ইতাআত করো, আমার অনুসরণ করো, আমার কথা মোতাবেক চলো। তার মানে কি বুঝতে হলো? কোন ব্যক্তি যদি আল্লাহর ভালোবাসা পাবো বলে এই দাবি করে, কিংবা আল্লাহকে ভালোবাসি বলে দাবি করে, আর তার জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থাকবে না, এটা হতে পারে না, এটা কখনোই হতে পারে না। হ্যাঁ, যেমন আমাদের সমাজে দেখেন, আমি এই আয়াতের দিকে পড়ে যাচ্ছি, আমাদের সমাজে অনেক মানুষ নামাজ পড়ে না, রোজা করে না, ইসলামের নিয়ম নীতিকে মানে না। তখন সে বলে কি জানেন? আর এই কথাগুলো কোথায় পাবেন? চায়ের দোকানে। কোথায় পাবেন বলেন তো? চায়ের দোকানে। যে ব্যক্তি নামাজ পড়ে না, ইসলামকে মানে না, রোজা করে না, ইসলামের নিয়ম নীতিকে ফলো করে না, সে ব্যক্তি চায়ের দোকানে আড্ডা দিতে যা বলে,
যদিও যে আমি আল্লাহর ইবাদত করি নাই, আমি নামাজ পড়ি নাই, আমি নামাজ যেতে মসজিদে যেতে পারি নাই, তবু আমার ঈমানটা ভালো আছে, আমি আল্লাহকে ভালোবাসি, এই দাবি কোথায় পাওয়া যায়? চায়ের দোকানে। কেন বললাম? এই আয়াতের শানে নুজুল যখন আপনি পড়বেন, নাজিলের কারণ, এই নাজিলের কারণ যদি আপনি পড়েন, ওলামায়ে কেরামদের কাছে জানার চেষ্টা করেন এই আয়াতটা কোন পরিস্থিতিতে নাজিল হয়েছে, তো আপনি বিশিষ্ট ওলামায়ে কেরামদের কাছে জানতে পারবেন যে সে সময় নাজিল হয়েছে যখন ইয়াহুদি এবং নাসারা তাদের একটা দাবি ছিল, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কথা যদিও আমরা মানি নাই, আপনার ইতাআত করি নাই, আপনার অনুসরণ করি নাই, আপনার কথা মোতাবেক চলি নাই, তবু আমরা আল্লাহকে ভালোবাসি। এই দাবি কাদের বলেন তো? ইয়াহুদিদের। কাদের বলেন তো? ইয়াহুদিদের। কিন্তু এই দাবিতে যদি তারা 100% অথেন্টিক হতো মনে করেন, তারা যদি আদি প্রমাণিত হতো, তাহলে এখানে আল্লাহ রাব্বুল ইজ্জত কি বলছেন? সতর্ক করছেন। আমাদের রব বিশ্ব জগতের প্রতিপালক সেই আল্লাহ বলছেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুল, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি সত্যিকারী আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আমার ইতাআত করো, আমার কথা মোতাবেক চলো, তাহলে তোমাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত ভালোবাসবেন। তার মানে বোঝা গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শতে শুধুমাত্র আল্লাহকে যে আপনি ভালোবাসেন বলে এখানেই ক্ষান্ত, জি না, বরঞ্চ আপনি আল্লাহর ভালোবাসা যে পাবেন এই আয়াত থেকে প্রমাণ হয়ে গেল। কথা বুঝলেন? যে আল্লাহর যদি ভালোবাসা আমরা পেতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে মানতে হবে। চলেন আরেকটি কথা আপনাদের সামনে চলে যায়। হিন্দুদের মধ্যে একটা ধর্মগ্রন্থ রয়েছে, সে সংগ্রাম পুরাণ, স্কন্ধ নম্বর 12, আপনার কাণ্ড নম্বর 6, সেখানে চমৎকার করে তুলসীদাস তিনি লিখছেন, তব তক সুন্দর মদ্দি কোয়া বিনা মোহাম্মদ পার না হোয়া। বলেন তো, এত চমৎকার শব্দ, যে শব্দকে বোঝার জন্য পাগল ব্যতীত সকলে বুঝতে পারবে না। বলেন তো, তব তক সুন্দর মদ্দি কোয়া বিনা মোহাম্মদ পার না হোয়া। কি বুঝতে পারলেন? কিছু বুঝতে পারলেন? কি বুঝতে পারলেন? বলেন তো, একজন বলেন তো, আমি সহজ ভাবে বলছি। তব তক সুন্দর মদ্দি কোয়া বিনা মোহাম্মদ পার না হয়ে, প্রথম অংশটা বাদ দেন, বিনা মোহাম্মদ পার না হয়ে, এটা মানে কি বুঝতে পারলেন? কি একজন বলেন তো, বলেন। আপনি বলেন, আর কি বলেন? তার একজন বলেন তো, মানে এটা কাদের বইয়ে? আমাদের হিন্দু ভাইদের বইয়ে লেখা আছে, লেখা আছে। কেন বলছি দেখেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সাধারণ মানুষ না। এর আপনি ভাববেন যে সাধারণ মানুষ না, তবে নূরের তৈরি, আমাদের মতোই মানুষ, কিন্তু আখলাক, চরিত্র, ব্যবহারের দিকে এত আপনার উচ্চ মানের যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, তাদের আখলাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে টিকতে পারে নাই। এমন একজন নবী, এমন একজন রাসূল, এমন একজন প্রেরিত আল্লাহ রাব্বুল ইজ্জতের আপনার দূত, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক, চরিত্র যদি আপনি ভাবেন, আপনি চিন্তা করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। আপনি এই কথা বলতেলেন যে বিনা মুহাম্মদ পার না হয়ে, তার মানে বুঝতে পেরে গেল যে তব তক সুন্দর মদ্দি কোয়া বিনা মুহাম্মদ পার না হয়ে, যতক্ষণ পর্যন্ত এই কোরআনের বাণীকে মানুষ একড়ে ধরবে না, কথাটা বুঝবেন, যতক্ষণ পর্যন্ত এই কোরআনের বাণীকে মানুষ একড়ে ধরবে না এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে না নেবে, ততক্ষণ পর্যন্ত তারা পার হতে পারে না। এই কথা তুলসীদাস তিনি নিজের গ্রন্থতে লিপিবদ্ধ করেছেন। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা একজন মুসলিম যদি ছেড়ে রাখি, আমরা যদি তার আদর্শ থেকে দূরে থাকি, এটা আমার জন্য, আপনার জন্য অতীবময় দুঃখজনক। আমার জন্য, আপনার জন্য এটা অতীবময় দুঃখজনক। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা মানে
ইসলামকে ভালোবাসা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা মানে শরীয়তকে ভালোবাসা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা মানে জান্নাতমুখী হওয়া, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা করা, আল্লাহকে ভালোবাসা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা মানে আল্লাহর ভালোবাসা পাওয়াতে দাবিদার হওয়া। কথা বুঝে এলো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত কোন ব্যক্তি আল্লাহকে ভালোবাসি বলে এই কথার প্রতি অটুট থাকতে পারে না, এর প্রতি 100% স্ট্যান্ড থাকতে পারে না। সুপ্রিয় দিনী ভাই সকল, আপনারা যতজন আছেন আমার কথাটা বোঝার চেষ্টা করুন। একটি কথা আপনাদেরকে বলবো, যে কথাগুলো আপনি অবশ্যই বুঝতে পারবেন। আমি যেহেতু সুরও জানি না, গজালও বলবো না, সময় ব্যর্থ পারও করবো না, বরঞ্চ পয়েন্টে পয়েন্টে আপনাদের সামনে কথা রাখার চেষ্টা করব। চলেন দ্বিতীয় পয়েন্টের প্রতি আমি আগে বাড়ি। আমি আপনাদেরকে বললাম ইহুদি এবং নাসারাদের দাবি ছিল যে আমরা যদিও আপনার কথা মানি নাই, আপনার ইতাআত করি নাই, আপনার অনুসরণ করি নাই, কিন্তু আমরা রবকে ভালোবাসি। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত এই কথার প্রতি আপনার স্ট্যান্ড থাকলেন না, বরঞ্চ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার জন্য, ইতাআত করার জন্য এটা শর্ত লাগিয়ে দিলেন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসার দাবিদার হতে চাও তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়ানো পথ অনুযায়ী নিজের জীবনটাকে অতিবাহিত করো। চলেন দ্বিতীয় নম্বর পয়েন্টের প্রতি আমরা আগে বাড়ি। একদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবায়ে কেরামদেরকে নসিহত করছেন। কি করছেন? নসিহত করছেন, নসিহত করছেন। তারপরে এক এক করে বলছেন যে আমার সাহাবায়ে কেরাম, যে দেখো আমার পরে অনেক রকম ভেজাল দেখতে পাবে, অনেক রকম ভেজাল, মতভেদ, মতনৈক্য, মত পার্থক্য, এক অপরের সঙ্গে অনেক রকম দেখতে পাবে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বললেন? ইখতিলাফান কাসীরা, আমার পরে অনেক রকম ইখতিলাফ দেখতে পাবে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চমৎকার আমাদের জন্য একটি বিধান দিয়ে দিলেন। কি বলেন? ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন। তখন তোমরা আমার সুন্নাতকে একড়ে ধরবে এবং আমার সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিক, ওমর বিন খাত্তাব, উসমান বিন আফফান, হযরত আলী, মুসআব বিন উমার, যেহেতু খুলাফায়ে রাশিদিন, বিশেষভাবে 4 জনের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যখন দেখবে মতভেদ, মতনৈক্য, মতপার্থক্য, তখন তোমরা আমার সুন্নাতকে একড়ে ধরবে এবং আমার সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিক, ওমর বিন খাত্তাব, উসমান বিন আফফান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের আদর্শকে তোমরা মেনে নিবে। এবং এই কথাতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষান্ত নয়, বরঞ্চ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলছেন, এই যে দেখো যখন তোমরা দেখবে বিষয় নিয়ে কোনো ঝামেলায় পড়ে গেছো, মতভেদ, মতনৈক্য, মতপার্থক্য অনেক ছড়িয়ে পড়েছে, তখন তোমরা কি করবে? আমার সুন্নাতকে একড়ে ধরবে এবং আমার সাহাবায়ে কেরামদের সুন্নাতকে একড়ে ধরবে। কথা বুঝে এলো? কথা বুঝতে পারলেন? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সুন্নাতকে একড়ে ধরবে এবং এমন ভাবে ধরবে যেমন তোমাদের ভিতরের দাঁত দিয়ে কোনো জিনিসকে মজবুত করে ধরা হয়। তার মানে একজন মুমিন মুসলিম যে ইসলামকে বুঝে না, এটা হতে পারে না, এটা হতে পারে না। তার কারণ একজন মুমিন মুসলিমকে আল্লাহ রাব্বুল ইজ্জতের ব্যাপারে ভালোভাবে তার জ্ঞান অর্জন করতে হবে। তার কারণ চলেন আরেকটি কথা বলতে চাই। একজন বিশিষ্ট ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, কি বললাম বলেন তো? মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, তিনি অনেকগুলো বই লিখেছেন। তার মধ্যে একটি বই খুব ফেমাস বই, সে বইটার নাম উনি দিয়েছেন আল উসুলুস সালাসা, ইসলামের 3টি বুনিয়াদ। কি বললাম বলেন তো? ইসলামের 3টি মূলনীতি, ইসলামের 3টি মূলনীতি। তার মধ্যে উনি পেজ নম্বর 3-এ যে চমৎকার করে কথাটা উল্লেখ করেছেন, সে কথার প্রতি আমরা আগে বাড়ছি। চলেন, উনি বলছেন আন্নাল্লাহ খলাকনা ওয়া রাযাকনা ওয়া লাম ইয়াতরুকনা হামালা। উনি বলছেন নিশ্চয় আমাদের রব আমাদেরকে সৃষ্টি করেছেন। কি করেছেন বলেন তো? আমাদের রব আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়া রাযাকনা, এবং আমাদেরকে রিজক দিয়েছেন। কি দিয়েছেন বলেন তো? রিজক দিয়েছেন। আমাদেরকে শুধুমাত্র সৃষ্টি করেছেন, ছেড়ে দিয়েছেন? জি না, বরঞ্চ আমাদের রিজকের ব্যবস্থা করেছেন। কে বলেন তো রিজকের ব্যবস্থা করেছেন বলেন তো? সবাই বলেন তো? আল্লাহ। চলেন আরেকটি কথা আপনাদেরকে নিয়ে যাই, এই পয়েন্টটা আমি পরে নিয়ে আসছি। আপনাদের বাড়িতে, আশা করি প্রত্যেকটা বাড়িতে মা, বোন,
স্ত্রী আছে, আছে কি নেই বলেন তো? আছে। যখন একটি আপনি মেয়ের বিবাহ দেন, যখন তিনি বিবাহিতা হয়ে গেলেন, স্বামীর সঙ্গে সংসার করে যাচ্ছে, এক এক করে সংসার হতে থাকছে, তারপরে যখন আল্লাহ রাব্বুল ইজ্জত যখন ওনাকে ওনার পেটে কোন একটা সন্তান দেন, যতদিন পর্যন্ত সে সন্তান এই দুনিয়াতে আসছে নাই, ততদিন পর্যন্ত সে মহিলার স্থান থেকে কি দুধ বাইর হয় বলেন তো? দুধ বাইর হয়? জি না। কিন্তু যখন সে সন্তান এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত যখন প্রেরিত করেন, পাঠান, সাথে সাথে তার মায়ের মাধ্যমে তার খাদ্যের ব্যবস্থা করে দেন। কে বলেন তো? কে করেন বলেন তো? আল্লাহ। দেন আল্লাহ কত বড় হিকমা ওয়ালা দেখেন, যে আপনার মাকে, আপনার বোনকে, আপনার স্ত্রীকে ততক্ষণ পর্যন্ত তার মাধ্যমে কোনো দুধ হয় নাই, যতক্ষণ পর্যন্ত তার পেট থেকে কোনো সন্তান না আসে। এখন আপনি বিশ্বজগতের প্রত্যেকটা সায়েন্টিস্টকে এক এক করে নিয়ে আসেন, এক এক করে নিয়ে আসেন, এবং যুবতী মেয়েদের যাদের মনে করেন হয়তোবা বিবাহ হয়নি কিংবা সন্তান ছেলে মেয়ে হয়নি, 30 বছর 32 বছর 35 বছর বয়স হয়ে গেছে, তার শরীর থেকে কি একটা ফোঁটা দুধ বাইর করা সম্ভব বলেন তো? সম্ভব? জি না, সম্ভব না। এটা কি বুঝতে পারলেন যে আমাদের রব এত বড় হিকমাওয়ালা, যে একজন বান্দাকে যতক্ষণ পর্যন্ত এই দুনিয়াতে আমাকে আপনাকে রেখেছেন, তার প্রত্যেকটা জিনিসের রিস্কের ব্যবস্থা সে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত করে দিয়েছেন। করেছেন কি করেননি? আপনার সন্তান আসার পূর্বেই তার মায়ের মাধ্যমে তার দুধের ব্যবস্থাপনা সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জত করে দিয়েছেন। সেই ক্ষেত্রে একটি আয়াতের প্রতি যাচ্ছি, ওই পয়েন্ট আমি পরে নিয়ে আসছি। চলেন সূরা আল বাকারা সূরা 2 আয়াত নম্বর 21 এর মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষেরা, এখানে খাস ভাবে মুমিন ঈমানদার না, প্রত্যেকটা মানুষের প্রতি এটা আল্লাহ রাব্বুল ইজ্জতের এটা দাবি, ইয়া আইয়ুহান নাস উবুদু, তোমরা ইবাদত করো, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছিলেন, সেই রবের তোমরা ইবাদত করো। আপনি বলুন তো, যে রব আমাকে আপনাকে এই দুনিয়াতে প্রেরিত করেছেন, তার দাবি কি বলেন তো? তিনার দাবি কি? আমি যখন তোমাদের স্রষ্টা, আমি যখন তোমাদের মালিক, আমি যখন তোমাদের রিজকের ব্যবস্থা করলাম, আমি তোমাদের রব, তো আমার তোমরা ইবাদত করো, যেমন তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো, যাতে করে তোমরা পরহেজগার হয়ে যেতে পারো, যাতে করে তোমরা আল্লাহ ওয়ালা হয়ে যেতে পারো। আমার বলার উদ্দেশ্য যে দেখেন, আমাদের স্রষ্টা হচ্ছেন সেই মহান আল্লাহ। সেই আল্লাহকে আমরা কিভাবে ছেড়ে থাকতে পারি? যে রব আমার জন্য, আপনার জন্য, বিশ্ব জাহানের জন্য প্রত্যেকটা জিনিসের ব্যবস্থাপনা সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জত করেছেন। জমিনকে বিছানা করে দিয়েছেন, আসমানকে ছাদ বানিয়ে দিয়েছেন, সময় ক্ষেত্রে ফসল দিচ্ছেন, সময় ক্ষেত্রে আসমান থেকে পানি দিচ্ছেন। আপনি বলুন তো, যদি মনে করেন একটা মাস যদি সূর্য উদয় বন্ধ হয়ে যায়, আপনি আমি কি জীবিত থাকতে পারি? আপনি আমি কি জীবিত থাকবো? বলেন তো, সম্ভব হবে? কেন বলেন তো? কেন কি সূর্যের কিরণ থেকে আমরা জানি গাছপালা সেই আপনার তার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে তার সূর্যের কিরণ থেকে তারা জীবিত থাকে এবং তাদের মাধ্যমে আমরা অক্সিজেন পাই। যখন গাছপালা বন্ধ হয়ে যাবে, গাছপালা মারা যাবে, গাছপালা থাকবে না, তখন কি আমি আপনি জীবিত থাকতে পারি? এটা কি সম্ভব? জি না। আপনি অতঃপর আমি যে কথাটা আপনাদেরকে বুঝতে চাইছি যে দেখেন, সে রবকে মেনে নেন, সে রবকে মেনে নেন, সেই তো আমাদের কল্যাণকার। তিনি ব্যতীত আপনার পূর্ণভাবে কেউ খেয়াল রাখতে পারে না, আপনার আম্মাও পারবে না, আপনার বোনও পারবে না, আপনার স্ত্রীও পারবে না। কেন বলেন তো? আপনি যখন আপনার মায়ের পেটে ছিলেন, আমি যখন আমার মায়ের পেটে ছিলাম, আমার আব্বা কি আমার জন্য কোনো খাদ্যর ব্যবস্থাপনা করতে পেরেছিলেন? বলেন তো, পেরেছিলেন? জি না। বরঞ্চ আমার রব, আপনার রব, সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের জন্য খাদ্যর ব্যবস্থাপনা করেছিলেন। সুপ্রিয় দিনী ভাই সকল, আমি যে কথাটা আপনাদেরকে বুঝিতে চাইলাম যে দেখেন, রবকে মানার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মানতে হবে। চলেন আমি যে কথাটা বুঝিতে চাইছিলাম, উনি বলছেন, আন্নাল্লাহ খালাকনা ওয়া রাযাকনা ওয়া লাম ইয়াতরুকনা হামালা। তিনি বলছেন
আমাদেরকে আমাদের রব সৃষ্টি করেছেন, শুধু সৃষ্টি করেননি বরঞ্চ রিজকের ব্যবস্থাপনা করেছেন সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জত। বাল আরসালা ইলাইনা রাসূলা, এবং শুধুমাত্র সৃষ্টি করেছেন, ছেড়ে দিয়েছেন জি না, বরঞ্চ আমাদের দরমিয়ান আমাদের মধ্যে রাসূল প্রেরিত করেছেন। কি প্রেরিত করেছেন বলেন তো? মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি আল উসুলুস সালাসার মধ্যে পেজ নম্বর 3 এর মধ্যে উল্লেখ করছেন যে আমাদের স্রষ্টা হচ্ছেন কে বলেন তো? কেউ জোরে বলেন? আল্লাহ। এবং আমাদের রিজকের ব্যবস্থা কে করেছেন? আল্লাহ। এবং আমাদেরকে ছেড়ে দিয়েছেন জি না, বরঞ্চ আমাদের জন্য রাসূল প্রেরিত করেছেন। এই পয়েন্টটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এই পয়েন্টটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তারপরে উনি বলছেন ফামান আতাআহু দাখালাল জান্নাহ ওয়া মান আসাআহু দাখালান নার, যে ব্যক্তি সেই রাসূলের ইতাআত করবে, অনুসরণ করবে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, এবং যে ব্যক্তি রাসূলের পদ্ধতি, তরিকা, পথ পদ্ধতি থেকে বিমুখ হয়ে যাবে সে জাহান্নামে প্রবেশ করবে। সুপ্রিয় ভাইসকল, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনার ব্যাপারে আমাদের সমাজের মধ্যে বিশেষভাবে মাযহাবী ভাইরা যিনারা আমাদেরকে বলে থাকে ওয়াহাবি 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 বলে আমাদেরকে নিসবত করে, কিন্তু আসলে আমাদেরকে যদি টাইটেল দেওয়া ওদের উচিত ছিল, আমাদেরকে বলতে হতো মুহাম্মাদি। কেন বলেন তো? আসলে আমরা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব অর্থাৎ ওয়াহাবের ছেলে মুহাম্মদকে আমরা ভালোবাসি। কেন বলেন তো? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, এখানে একজন বিশিষ্ট ইমাম, ইসলামের হিতাকাঙ্ক্ষী, ইসলামের খিদমত করেছেন, ইসলামের বড় সেবা করেছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব। কিন্তু তারা আমাদের নাম দিতে যে বলছে কি যে তারা হচ্ছে ওয়াহাবি, তারা ওয়াহাবকে ভালোবাসে। কিন্তু আসলে বলেন তো আমরা কি ওয়াহাবকে ভালোবাসি না মুহাম্মদকে? যদি মনে করেন ওই আপনার উনাদের কথা হিসেবে বলছি, যদি আমরা ভালোবাসার দাবিদার হই, কেন উনাদের বই মানে বিশেষভাবে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের যে লিখিত বইগুলো বিশিষ্ট ওলামায়ে কেরাম, বিশেষভাবে আহলুল হাদিসদের ওলামায়ে কেরাম বিভিন্ন জায়গায় পড়াচ্ছেন, বিভিন্ন জায়গায় খিদমত করে যাচ্ছেন, সেই ক্ষেত্রে তিনারা বলে এরা হচ্ছে ওয়াহাবি, এরা হচ্ছে ওয়াহাবি। কিন্তু আসলে আমরা ওয়াহাবি না, আমরা হচ্ছে মুহাম্মাদি। কিন্তু তারা এই নাম দিতে লজ্জা বোধ করে। কেন? যদি আমাদেরকে মুহাম্মাদি বলে দেয় তাহলে মানুষরা জেনে নেবে হয়তো এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিসবত করছে। কিন্তু আমরা কোনো ইমামের দিকে আমরা নিজেকে নিসবত করে কোনো একটা মাযহাব বানাতে চাই না। তারা বলছে যে তারা ওয়াহাবি, কিন্তু তিনাদের কথা হিসেবে আমরা ওয়াহাবি না, বরঞ্চ আমরা হচ্ছি মুহাম্মাদি। কথা বুঝলেন? কথা বুঝলেন? চলেন উনি বললেন ফামান আতাআহু দাখালাল জান্নাহ ওয়া মান আসাআহু দাখালান নার, যে ব্যক্তি সে রাসূলের ইতাআত করবে, অনুসরণ করবে, সে জান্নাতে যাবে, এবং যে ব্যক্তি সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে বিমুখ হয়ে যাবে সে যাবে জাহান্নামে। সুপ্রিয় দিনী ভাই সকল, পথ আপনার হাতে। আল্লাহ রাব্বুল ইজ্জতকে আপনাকে আপনার হিসাব কাল কিয়ামত দিবসে বুঝিয়ে দিতে হবে। আপনার হিসাব আমাদের শেখ উনিও দিবেন না, আমিও দেব না, আপনার প্রতিবেশীও দেবে না, বরঞ্চ আপনার হিসাব আপনাকে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে এক এক করে বুঝিয়ে দিতে হবে। যেহেতু আমার বলার উদ্দেশ্য যে দেখেন আপনি যতইগুলো আমল করছেন, যতইগুলো আমল করছেন, আপনি হয়তো বা জুয়া খেলছেন, সেটাও লিপিবদ্ধ হয়ে গেল। আপনি কাউকে গালি দিয়েছেন, সেটাও লিপিবদ্ধ হয়ে গেল। চুরি করলেন, লিপিবদ্ধ হয়ে গেল। আপনি যা করছেন, আপনি যা কর্ম করছেন, যে কর্মতে আপনি লিপ্ত রয়েছেন, ব্যস্ত রয়েছেন, সে কর্ম আপনার এক এক করে লিপিবদ্ধ হতে আছে। যখন আল্লাহ রাব্বুল ইজ্জত যখন তাকে তার আমল নামা দিয়ে দিবেন, তখন মানুষেরা আশ্চর্য যাবে, বলবে এই আপনার আমল নামা, এই বুক আবার কেমন বুক, যে বুকের মধ্যে, যে বইয়ের মধ্যে ছোট থেকে ছোট জিনিসও ছাড়া হয়নি, যেটা মানুষ ভাবতে পারেনি। আপনার অন্তরে যদি কোনো মানুষের জন্য কোনো হাসাদ যদি আপনি জাগিয়ে রেখেছেন, সেটা মানুষ হয়তো বুঝতে পারে না, সেটাও আপনার আমল নামাতে লিপিবদ্ধ হতে আছে। সুপ্রিয় দিনী ভাই সকল, আমি আপনাদেরকে কেন্দ্রিত করার জন্য বলতে চাইছি যে দেখেন নিজের জীবনের মধ্যে পরিবর্তন নিয়ে আসেন। ভাবেন, কোনো সময় 5টা মিনিট ভাবেন, কোনো সময় 5টা মিনিট ভাবেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, যদি এই কথা চেষ্টা করবেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি একজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তিনি বলছেন আল্লাহ রাব্বুল ইজ্জত যদি কাল কিয়ামত দিবসে যদি এই নিয়ম কায়েম করে দেন যে প্রত্যেকটা মানুষ
নাজাত পেয়ে যাবে, জান্নাত পেয়ে যাবে। কিন্তু একজন ব্যতীত, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমাকে ভয় লাগে যে হয়তোবা কাল কিয়ামত দিবসে সেই ব্যক্তির মধ্যে আমি পড়ে যাব। তারপরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যদি আল্লাহ রাব্বুল ইজ্জত এই নিয়ম কায়েম করেন, এই নিয়ম যদি লাগু করেন যে প্রত্যেকটা মানুষই জাহান্নামে যাবে শুধুমাত্র একজন ব্যতীত, তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি আল্লাহর প্রতি এটাই আশা রাখি যে সে ব্যক্তি আর কেউ হবে না, বরঞ্চ ওমর ইবনুল খাত্তাব আমি হব। এখানে দুটি পয়েন্ট বুঝে যান যে দেখেন, আল্লাহর ভয় আমাদের মধ্যে রাখতেই হবে, আল্লাহর ভয় তো রাখতেই হবে, এবং আল্লাহর প্রতি আশাও রাখতে হবে, কেন ওমর ইবনুল খাত্তাব বলছেন যে প্রত্যেকটা মানুষকে যদি আল্লাহ রাব্বুল ইজ্জত এক এক করে জাহান্নামে দিয়ে দেন, তো একজন ব্যতীত, তো ওমর ইবনুল খাত্তাব বলছেন ওই মানুষটার কেউ হবে না, বরঞ্চ আমি হব। এবং প্রত্যেকটা মানুষ যদি নাজাত প্রাপ্ত হয়ে যায়, শুধুমাত্র একটা মানুষকে আল্লাহ রাব্বুল ইজ্জত জাহান্নামে দিয়ে দেন, তো আমি আল্লাহর কাছে এটাই ভয় করি হয়তো বা সেই ব্যক্তির মধ্যে আমি পড়ে যাব। এখান থেকে বুঝতে পারা যাচ্ছে যে আমাদেরকে আল্লাহকে ভয় করতেই হবে এবং আশাও রাখতে হবে, ভয়ও করতে হবে, আশাও রাখতে হবে। যেমন মনে করেন একটা তারাজু দেখেছেন, 1 কিলো বাটখারা চাপালেন, 1 কিলো বাটখারা যখন চাপান তো 1 কিলো আলু নেবেন, তো যতক্ষণ পর্যন্ত আলুটা আপনি বরাবর না করছেন, যতক্ষণ পর্যন্ত বরাবর করে না চাপাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনার দাড়িটা সমান হয় না। ঠিক সেই মতো একজন মুমিন আল্লাহর প্রতি ভয়ও রাখবে এবং আল্লাহর প্রতি আশাও রাখবে, আল্লাহকে ভয়ও করবে এবং আল্লাহর প্রতি এটা আশাও রাখবে। এটা মুমিনের জন্য, একজন মুমিন, একজন মুসলিমের জন্য অলঙ্ঘনীয় দায়িত্ব এবং কর্তব্য। সুপ্রিয় ভাষাগণ, আমি যে কথা আপনাদেরকে বুঝতে চাইছিলাম যে দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শতে রয়েছে কল্যাণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে রয়েছে কল্যাণ। চলেন আরেকটি হাদিসের প্রতি আমরা কেন্দ্রিত হই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই টপিকটা হচ্ছে বিশাল বড় টপিক, তার ইসলামের মেন জায়গা হচ্ছে কি বলেন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি হচ্ছেন মেন, কি বলেছেন, কি নিষেধ করেছেন, কি খেতে বলেছেন, কি খাওয়া থেকে নিষেধ করেছেন, প্রত্যেকটা জিনিস হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ এবং নিষেধ। তো ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতআত অনুসরণ, মানে একটা বিশাল বড় পয়েন্ট। চলেন আরেকটা হাদিসের প্রতি আমরা কেন্দ্রিত হই। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة। যে ব্যক্তি, কথা বলার চেষ্টা করবেন, এই পয়েন্টও, এই হাদিসটাও আপনাদের জন্যই বলছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহাল্লাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইসলামের ইলম অর্জন করার জন্য কোন একটা রাস্তা, কোন একটা তরিকা, কোন একটা পদ্ধতিকে অবলম্বন করলো, তার জন্য জান্নাতের রাস্তাকে আল্লাহ রাব্বুল ইজ্জত সহজ করে দিলেন। কথা বুঝে গেল? তার মানে বুঝে যাচ্ছে যে এই যে মজলিস আপনারা সাজিয়েছেন, যদি আপনি ইখলাসের সঙ্গে করছেন, আপনি ইখলাসের সঙ্গে এখানে এসেছেন, তবে আপনি এটা জেনে রাখুন যে আপনার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত জান্নাতের রাস্তাকে সহজ করে দেবেন। সেই মতো আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে যখন মাদ্রাসায় পাঠাই, মসজিদে পাঠাই, উদ্দেশ্য কি বলেন তো, কোরআন হাদিস বুঝবে, ইসলামকে বুঝবে। এই উদ্দেশ্যে যদি আপনি পাঠিয়েছেন, তাহলে আর এই উদ্দেশ্যে যদি আপনার ছেলে শিক্ষা অর্জন করে, তো আল্লাহ রাব্বুল ইজ্জত তার জন্য জান্নাতের রাস্তায় কি করবেন, সহজ করে দেবেন। কি করবেন বলেন তো, সহজ করে দেবেন। চলেন তার পরবর্তী পয়েন্টের প্রতি আমরা লক্ষ্য রাখি যে দেখেন, একটি উদাহরণ দিচ্ছি, উদাহরণটা বুঝছেন। মনে করেন যে একটা বাদশাহ, কোন একটা জায়গার বাদশাহ, মনে করেন যে বাদশাহ, এবং সেখানকার নিয়ম হচ্ছে যখন বাদশাহ পদ পেয়ে যাবে, এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, এতে বুঝার চেষ্টা করুন। সে বাদশাহর যখন পদ পেয়ে যাবে, সে দেশের নিয়ম মনে করেন যখন তার সময়সীমা শেষ হয়ে যাবে, তখন তাকে এমন একটা জায়গাতে রেখে আসা হবে, যে জায়গাতে শুধুমাত্র সাপ আর বিচ্ছু আর কাঁটা আর অনেক রকম সমস্যা, সেই জায়গায় যখন রেখে আসা হবে, যখন সে ব্যক্তি বাদশাহর পদ পেল, বাদশাহ হলো, তখন যখন তার সময় শেষ হবে, তখন মানুষরা কি করবে বলেন তো,
তার পূর্বে তাকে দেখতে আসবে। তার কারণ সেখানকার নিয়ম হয়েছে যখনই পথ বুঝাবার জন্য বলছি, যে ওর পথ যখনই শেষ হবে তাকে একটা জঙ্গলে রেখে চলে আসা হবে, যেখানে আর কোনো সম্পর্ক এই আপনার দেশের সঙ্গে কোনো কানেক্টেড থাকবে না। তো একজন বাদশাহ তখন ভাবছে কি জানেন, যে আমি যখন বাদশাহর পদ পেয়েছি তো আমার একটা কিছু করা উচিত, আমার কিছু করা উচিত। উনি ভাবছেন যে আমি 5 বছর 7 বছর যখন আছি তো আমি এক কাম করব। কি করব? ওই যে জঙ্গলটা রয়েছে সে জঙ্গল রাখবো না, সে জঙ্গলকে আমি ফুলে পরিণত করে দেবো, বাগান লাগিয়ে দেবো, অনেক রকম আরামদায়ক জায়গা বানিয়ে দেবো। যখন এই কথা বলার পরে উনি 5 বছর পর্যন্ত আর বসে থাকলো না, শুধু মেহনত আর মেহনতি করে গেল, মেহনত আর মেহনতি করে গেল। তখন মেহনত করতে 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 ওই জায়গাটাকে সর্বসময় সে লক্ষ্য রাখলো যে আমি তো 5 বছর পরে চলে যাব, তো আমার জায়গাটাকে ঠিক করি, কেন আমাকে তো সেখানে যেতেই হবে। কেন এখানকার রুলস, এই দেশের রুলস হচ্ছে যে বাদশার পদ যখন শেষ হয়ে যাবে তখন তাকে একটা জঙ্গলে রেখে চলে আসবে, যে জঙ্গলের আর এখানকার সঙ্গে কোনো ফ্যাসিলিটি থাকবে না। এক এক করে যখন করা হলো, যখন সময় শেষ হলো, তো আপনি বলুন তো ওই মানুষটা কি চালাক না খ্যাপা? বলেন তো, চালাক না পাগল? সকলে বলবেন যে চালাক। কেন বলেন তো? যে উনি এটা ভেবেছিলেন, এটা উনি জানছিলেন যে আমার 5 বছর পরে সময় যখনই শেষ হবে আমি সেখানে কিন্তু চলে যাব, আমাকে রেখে চলে আসবে। ঠিক সেই মতো আমাদের জীবন শ্রেণী, আমরা কখন যে চলে যাব এমন একটা জায়গা, এমন একটা ভয়ঙ্কর জায়গা, যে জায়গার সঙ্গে এই দুনিয়ার কোনো কানেক্টেড থাকে নাই, এই দুনিয়ার সঙ্গে কোনো কানেক্টেড থাকে না। সেটা আমরা সর্বসময় সর্বদিনে দেখছি, সেটা হচ্ছে কবর। সেটা সর্বসময় দেখছি আমার আত্মীয় স্বজনের মধ্যে, প্রতিবেশীর মধ্যে, গ্রামের মধ্যে, পাড়ার মধ্যে এক এক করে মানুষকে আমরা রেখে চলে আসছি, কিন্তু আমাদের জীবনের মধ্যে কোনো পরিবর্তন হয় না। এটা হচ্ছে অতীবময় দুঃখজনক। তার কারণ চলেন আরেকটি হাদিসের প্রতি আমরা লক্ষ্য রাখি, যে আবু দাউদের হাদিস, আবু দাউদের 4753 4753 নম্বর হাদিস। এই হাদিসের ভাবার্থটা বুঝার চেষ্টা করুন। একদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোন একজন আনসার সাহাবী মৃত্যুবরণ করেছিলেন। কথা বলার চেষ্টা করবেন। আনসার সাহাবী যখন মৃত্যুবরণ করলেন তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার জানাজাতে উপস্থিত হলেন। তখন কবর খনন করতে যায় অনেকটা বিলম্ব হয়ে যাক কোনো কারণবশত। আমাদের সমাজে দেখি হয়তো বা ফেটে গেছে, আপনার ভেঙে গেল, কিংবা পানি উঠে গেল, এরকম হয়। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে কবর খনন করতে যায় অনেকটা বিলম্ব হয়ে গেছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কবরস্থানে বসে গেলেন। যখন বসলেন তো একটা লোহার একটা কিছু ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা লোহার একটা কিছু ছিল। এইভাবে এক এক করে দাগ দিতে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক এক করে দাগ দিতে আছেন। যখন দাগ দিচ্ছেন এবং সাহাবায়ে কেরামদেরকে নসিহত করছেন, এমন ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে সাহাবায়ে কেরাম শুনছেন যেমন মনে করেন যে কোনো মানুষের উপরে পাখি বসে থাকে। কথা বুঝবেন? আপনার শরীরের উপরে তখন একটা কবুতর বসবে, তখন একটা মুরগি বসবে, যখন আপনি হিলাডুলা করবেন না। ওই ছাগল যখন মনে করবে, ওই আপনার পাখি যখন মনে করবে যে আপনি হয়তো বা মানুষ না, এরকম স্থিরভাবে আছেন ডালের মতো হয়ে, সেই সময় সাহাবায়ে কেরাম এত চমৎকারভাবে কথা শুনছেন যে মতো তাদের ওপরে পাখি বসে আছে। এই মতে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে এক এক করে দাগ দিচ্ছেন আর সাহাবায়ে কেরামদেরকে বলছেন, এ আমার সাহাবী, যে দেখো জেনে রাখো, সাহাবায়ে কেরামদেরকে বলছেন তোমরা জেনে রাখো এই কবর একটা ভয়ঙ্কর জায়গা। এই কবর থেকে তোমরা আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে পানাহ চাইবে, আল্লাহর কাছে পানাহ চাইবে, বেশি বেশি করে আল্লাহর কাছে এই কবরের ব্যাপারে পানাহ চাইবে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেই ক্ষান্ত নয়, বরঞ্চ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ আমার সাহাবায়ে কেরাম, এ আমার সাহাবী, তোমরা এটাও জেনে রাখো, যখন কোনো ব্যক্তিকে যখন কবরে দেওয়া হবে, যখন তার আত্মীয় স্বজন সেখান থেকে প্রত্যাবর্তিত হবে, যখন সেখান থেকে ফিরে যাবে, তখন সেই ব্যক্তিকে মাটি দেওয়া হবে, তার
তারা যখন ফিরে যাবে তার জুতার আওয়াজও সে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল ইজ্জত শোনাবেন, শুনতে পাবে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানেই ক্ষান্ত নয়, বরঞ্চ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তখন সেই ব্যক্তির কাছে দুটি ফেরেশতা আসবে। কয়টি ফেরেশতা আসবে বলেন তো, জোরে বলেন? দুটি। কয়টি ফেরেশতা আসবে? দুটি। আসার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে তিনটি প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন হচ্ছে মার রাব্বুক, মা দীনুক, মান নবিয়ুক, কিংবা মান নবিয়ুক ইয়া মা হাযা রাজুল আল্লাযী বুইসা ফীকুম। এটা দুটি শব্দ মনে রাখবেন। এক নম্বর হচ্ছে মার রাব্বুক, তোমার রব কে, মা দীনুক, তোমার দিন কি, এবং মা হাযা রাজুল আল্লাযী বুইসা ফীকুম, কিংবা মান নবিয়ুক। এখানে দুটি পয়েন্ট বুঝবেন। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন মুনকার নাকির নামক দুইটি ফেরেশতা আল্লাহ রাব্বুল ইজ্জত সেই ব্যক্তির কাছে পাঠাবেন এবং উঠিয়ে বসাবেন, তারপরে তাকে প্রথম প্রশ্ন করবে মার রাব্বুক, তোমার রব কে, তোমার রব কে। তখন সেই ব্যক্তি যদি সত্যিকারের যদি ইসলামের হিতাকাঙ্ক্ষী হয়ে থাকে, ইসলামকে মেনে থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে থাকে, সে ব্যক্তি বলবে যে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। তখন দ্বিতীয় প্রশ্ন করা হবে মা হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তোমাদের কাছে একজন নবী, একজন রাসূল এসেছিল, তার ব্যাপারে তোমার ধারণা কি? যদি সে ব্যক্তি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে মেনে থাকে, সে ব্যক্তি বলবে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আরেকটি প্রশ্ন করা হবে মা দীনুক, তোমার দিন কি? তখন বলবে আল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। আমার দিন হচ্ছে ইসলাম। এই প্রশ্ন করা যখন হয়ে যাবে, কথাটা বোঝার চেষ্টা করুন আমার সুপ্রিয় দিনী ভাই সকল। আমি যে কথাটা আপনাদেরকে বুঝাতে চাইছি, যখন এই প্রশ্ন করা হবে তখন সে ব্যক্তি যদি পূর্ণভাবে জবাব দিয়ে দেয়, যখন জবাব দিয়ে দেবে তখন তাকে বলা হবে ওমা ইউদরিক, তুমি এগুলো কিভাবে জানলে, তুমি এগুলো কিভাবে জানলে, তুমি ইলম কোথায় পেলে, তুমি এই বিষয়ে তুমি জানতে কিভাবে পারলে? তখন সে ব্যক্তি বলবে তিনি বলবে যে কারাতু কিতাবাল্লাহি, আমি আল্লাহর কিতাবকে পড়েছিলাম, আমানতু বিহি, এর প্রতি ঈমান এনেছিলাম, ও সাদ্দাকতু, এটাকে আমি সত্য মেনেছিলাম। এখানে কয়েকটি কথা দেখেন। আমাদের রবকে বলেন তো, জোরে সবাই বলেন তো, আমাদের রবকে আল্লাহ, জোরে বলেন আমাদের রবকে আল্লাহ। আমাদের দিন কি? ইসলাম। আমাদের নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত কোনো ব্যক্তি কল্যাণ পেতে পারে না, এটা সম্ভব নয়। তার কারণ হচ্ছে একজন মুমিন, একজন মুসলিম যে ইসলামের তিনটি মূল নীতি জানবে না, এটা হতেই পারে না। তার কারণ এই পার্থিব জীবন যখনই শেষ, যখনই আপনাকে কবরে সাজিয়ে রেখা হবে, সেই মুহূর্তে আপনার কাছে তিনটা প্রশ্নের সম্মুখীন আপনাকে হতে হবে। এবার কথা হচ্ছে আপনার রবকে যদি আপনি মেনে থাকেন, মনে করেন যে আপনাদের মমতা ব্যানার্জি, আপনার ওয়েস্ট বেঙ্গলের আপনার মুখ্যমন্ত্রী, ওনাকে অনেক ক্ষেত্রে আপনারা ভালোবাসেন, পয়সার ক্ষেত্রে, অনেক ফ্যাসিলিটির ক্ষেত্রে। তো সেক্ষেত্রে যখন আপনি তাকে ভালোবাসেন, তো ওনার ব্যাপারে যখনই প্রশ্ন করা হবে আপনি প্রত্যেকটা বলতে পারবেন, কেন ওনার সঙ্গে ঘুরছেন, ওনার কথা মতো চলছেন, ওনার আয়ত্তে থাকছেন, ওনার অনেক রকম ফ্যাসিলিটি আপনি গ্রহণ করেছেন। তাহলে যখনই তার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে তখন আপনি কিন্তু বলতে পেরে যাবেন। আর যখন মমতা ব্যানার্জির সঙ্গে আপনার কোনো কানেক্টেড নাই, কোনো সম্পর্ক নাই, কোনো লেনদেন নাই, তার কি পদ, সে কখন মুখ্যমন্ত্রী পদ পেল, কখন ইলেকশন হবে, যখন আপনি এই বিষয়ে জানছেন না, তা আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কি জবাব দিতে পারবেন? জি না। ঠিক সেই মতো আমরা যদি আমাদের রবকে না মানি, আমার রবকে যদি আমরা আমাদের রব হিসেবে না মানি, ইবাদত না করি, তাহলে কখনোই হতে পারে না যে আমরা সেখানে সঠিকভাবে জবাব দিতে পারি। ঠিক সেই মতো যদি আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে না মানি, তা আপনি বলুন তো আমরা কি বলতে পারবো? এটা কি সম্ভব? জি না, সম্ভব না। ঠিক সেই মতো দিনে ইসলামের যদি বেসিক যেগুলো ফান্ডামেন্টাল যেগুলো রুলস রেগুলেশন রয়েছে, সেগুলোর প্রতি যদি আমরা আমল না করি, তাহলে আমরা কিন্তু তার জবাব দিতে পারবো না। ঠিক সেই মতো আমরা আমাদেরকে আল্লাহর ইবাদত তো করতেই হবে, আল্লাহর ইবাদত তো করতেই হবে। তার সাথে সাথে ইবাদত করার জন্য আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে নিতে হবে। চলেন আমি যে কথাটা আরেকটি পয়েন্ট বুঝলাম, ওনাকে যখন চতুর্থ নম্বর প্রশ্ন পৌঁছা হবে, জিজ্ঞাসা করবে ওমা ইউদরিক, তুমি এগুলো কিভাবে জানলে, তুমি এগুলো কিভাবে জানলে? তখন সে বলবে
কারাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাবকে পড়েছিলাম, আমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি এই আল্লাহর কিতাবকে পড়েছিলাম এবং এর প্রতি ঈমান এনেছিলাম এবং এটাকে সত্য বলে মেনেছিলাম। বলুন তো আপনারা কি মানেন যে কোরআন আল্লাহর বাণী? বলেন তো, হাত তুলুন তো, কে কে মানেন? কে কে মানেন যে কোরআন হচ্ছে আল্লাহর বাণী? কে কে মানেন যে কোরআন আল্লাহর বাণী? হাত তুলেন যে যে মানেন। যে মানেন কোরআনকে, যে কোরআন হচ্ছে আল্লাহর বাণী, এটা কোনো সন্দেহ নেই, কোনো ঝামেলা নেই, কোনো প্রশ্নর কোনো সম্মুখীন করার নেই, এটা হচ্ছে আল্লাহর বাণী। কে কে মানেন? হাত তুলেন তো একবার, হাত তুলেন, দেখতে চাই, হাত তুলেন, সকলে হাত তুলেন। যারা যারা হাত তুলছেন না তার মানে কোরআনকে আল্লাহর বাণী মানছেন না, নাকি মানছেন না? সাধারণ কথাটা বুঝুন, কোরআন যে আপনার বাড়িতে রাখা আছে, আপনি যে মজলিস সাজিয়েছেন, উদ্দেশ্য কি? কোরআনের আলোচনা হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের আলোচনা হবে। কেন আমি বললাম যে উনি যে চতুর্থ নম্বর প্রশ্নটা যে ওনার সামনে আসবে যে ওমা ইউদরিক, তুমি এগুলো কিভাবে জানলে? তখন বলবে কারাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাবকে পড়েছিলাম, আমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি আল্লাহর কিতাবকে পড়েছিলাম। এবার কথা হচ্ছে, আমরা কি কোরআন পড়ি? যদি না পড়েন কিংবা পড়তে জানছেন না, তবে একটা জিনিস জেনে রাখুন, আপনার ছেলে মেয়েদেরকে এই ইসলামের শিক্ষা থেকে বঞ্চিত রাখেন না, ইসলামের শিক্ষা থেকে বঞ্চিত রাখেন না। প্রথম শিক্ষা দেন কোরআনের শিক্ষা, প্রথম শিক্ষা দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শিক্ষা, তারপরে সাহাবায়ে কেরামদের আদর্শ দেন, ওমর ইবনুল খাত্তাবের আদর্শ দেন, আবু বকর সিদ্দিকের আদর্শ দেন, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ দেন। চলেন একটি সাহাবীর কথা যখন আমরা কথা বলতে চাইছি, একজন সাহাবীর নাম হচ্ছে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন তরুণ যুবক। যখন সেই যুবক অবস্থাতে যখন নিজের মায়ের কাছে থাকতেন, অনেক টাকা পয়সা, অনেক ধনী পরিবারের ছেলে, অনেক পয়সা, অনেক টাকার মালিক, এমন কি মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি পোশাকে একবার ছাড়া দ্বিতীয়বার পড়তেন না, একটি পোশাককে একবার ছাড়া দ্বিতীয়বার পড়তেন না। তিনার নাম হচ্ছে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি এমন খুশবু, এমন একটি সেন্ট লাগাইতেন, সেই মুহূর্তে উনি যেতেন গলি দিয়ে, রাস্তা দিয়ে মানুষরা বুঝে যেত এখান থেকে মুসআব বিন উমাইর যাচ্ছেন। এখান থেকে কে যাচ্ছে বলেন তো? মুসআব বিন উমাইর, উমর না, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই তরুণ যুবক যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল বলে মেনে নিল, যখন বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রেরিত বান্দা এবং রাসূল, যখন এই কথাকে মেনে নিলেন, তারপরে যখন বাড়ি ফিরে যাচ্ছেন, সেই মা যে মা নিজের সন্তানকে 10 মাস 10 দিন নিজের পেটে রেখেছে, সেই মা শুধুমাত্র ইসলামকে মানার ক্ষেত্রে সেই মা মুসআবকে বলছে, এ মুসআব, তুই কি মুহাম্মদকে মেনে নিয়েছিস? তখন মুসআব বিন উমাইর বলছেন, হ্যাঁ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে নিয়েছি। যখন এই কথা বললেন, তখন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই মুসআব, যখন তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়েছো, তখন তুমি জেনে রাখো যে তুমি যা কাপড় পরিধান করেছো, তুমি এক এক করে খুলে দাও, তোমার আর এই কাপড় পরিধান করার অধিকার নাই, তোমার আর এই হক নাই। তখন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে এক এক করে কাপড় খুলে দিলেন। তারপরে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু ছিঁড়া ফাটা কিছু পরিধান করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে এলেন। কেন বলেন তো? মুসআব বিন উমাইর, যেই মুসআব বিন উমাইর একটি পোশাকে একবার ছাড়া দ্বিতীয়বার পরিধান করেন নাই, একবার পরতেন, তার আম্মা এত ধনী ছিলেন যে নিজের সন্তানকে মুসআব বিন উমাইরকে একবার কাপড় পরাতেন, দ্বিতীয়বার পরিধান করাতেন না। আমাদের সমাজে তো অনেক আমির আছে, আপনাদের গ্রামে কি আমির মানুষ নাই, গৃহস্থ মানুষ নাই? আছে। ধনী মানুষ নেই বলেন তো? আছে। কিন্তু এরকম ধনী পাবেন না যে নিজের সন্তানকে একটি পোশাক পরার পরে আর দ্বিতীয় দিন পরতে দেয় না, এরকম কি আছে? জি না। আছে বলেন তো? না। মুসআব বিন উমাইর একটি পোশাককে একবার পরিধান করতেন, দ্বিতীয়বার পরিধান করতেন নয়। সেই মুসআব বিন উমাইর শুধুমাত্র ইসলামের খাতিরে, আল্লাহ রাব্বুল ইজ্জতের ভালোবাসায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাতে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হয়ে গেলেন, সাহাবী হয়ে গেলেন, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক এক করে দার্স নিতে থাকলেন, এক এক করে দার্স যখন নিতে থাকলেন, জ্ঞান অর্জন করতে থাকলেন। যখন
মদিনা থেকে খবর এলো যে মোহাম্মদ সাল্লাল্লাহু বললেন যে আল্লাহ রাসূল গো, আমাদের এখানে একটা দায়ী পাঠান যাতে ইসলামের আলোচনা করে, আপনার আলোচনা করে, শরীয়তের আলোচনা করে। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলাকে পাঠিয়েছিলেন। যখন এইভাবে এক এক করে দার্স দিতে থাকলেন, সেই মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলার ব্যতিক্রমভাবে হলো কি, একটা যুদ্ধতে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করে যাচ্ছেন, শাহাদাত বরণ করে যাচ্ছেন। সেই মুহূর্তে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আপনার কাপড় পরিধান করাচ্ছেন তো পায়ের দিক খালি এবং মাথার দিক উধাম হয়ে যাচ্ছে। পায়ের দিক যখন ঢাকছে তো মাথার দিক খালি, আর মাথার দিক ঢাকছে তো পায়ের দিক খালি। সেই সময় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, এ আমার সাহাবী, তোমরা পায়ের দিকে ঘাস ছড়িয়ে দাও। আপনি বলুন তো সাহাবায়ে কেরাম, সাহাবীদের আদর্শ, সাহাবীদের জীবনী দেখেন, নিজের একটা পোশাকে একবার ছাড়া দ্বিতীয়বার পরিধান করতেন না, একবার পরতেন, দ্বিতীয়বার পরতেন না। সেই মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করছেন, শাহাদাত বরণ করছেন, সেই সময় তার পূর্ণভাবে কাফন ছুটে নাই, শুধুমাত্র ইসলামের খাতিরে। আমরা কি করেছি বলেন তো? নিজের আব্বা মাকে না ছাড়তে হয়েছে, না গ্রাম ছাড়তে হয়েছে, না নিজের সঙ্গী ছাড়তে হয়েছে। তো আমরা কেন সেই আল্লাহর ইবাদত করব না? সেই আল্লাহর কেন আমরা ইবাদত করব না? যেই আল্লাহ আমাদের জন্য খাদ্যের ব্যবস্থা করেছেন, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদের রব, যে আল্লাহ আমাদের মালিক, যে আল্লাহ আমাদের মৃত্যু ঘটাবেন, সেই আল্লাহকে যদি আপনি ভুলে থাকি, এটা আমার জন্য, আপনার জন্য অতীবময় দুঃখজনক। সুপ্রিয় ভাই, আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাইছি, দেখেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শতে কল্যাণ রয়েছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শতে কল্যাণ রয়েছে। আর এই বিষয়ে চলেন আরেকটি আয়াতের প্রতি আমরা লক্ষ্য রাখি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন, সূরা নিসা সূরা 4 আয়াত নম্বর 59 এর মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। এখানে আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, আপনারা কি বিরক্ত বোধ হচ্ছেন নাকি? এখানে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর ইতাআত করো, আল্লাহর রাসূলের ইতাআত করো। এটা কয়টা কথা বললেন বলেন তো? কয়টা? দুটা। প্রথম কথা বললেন যে তোমরা আল্লাহর ইতাআত করো এবং আল্লাহর রাসূলের ইতাআত করো, উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা আমির রয়েছে, আমির মানে বাদশাহ হতে পারে, মানে ইসলামিক বাদশাহ, কিংবা সমাজের মধ্যে বিশিষ্ট ওলামায়ে কেরাম, বিশিষ্ট আলেমে দ্বীন, তারা যে কথা বলবে সেটা তোমরা মান্য করো। কয়টা পয়েন্ট হলো? তিনটা। একটা হচ্ছে আল্লাহর ইতাআত করতে হবে, আল্লাহর রাসূলের ইতাআত করতে হবে, এবং বিশিষ্ট ওলামায়ে কেরামদের ইতাআত করতে হবে। এখানে দুটি পয়েন্টে, আল্লাহর ইতাআতে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআতে, এর কোনো ডাউট নেই, কোনো সন্দেহ নেই। এখানে 100% আমাকে আপনাকে মেনে নিতে হবে। কিন্তু ওলামায়ে কেরামদের মধ্যে যদি কোনো বিষয়ে মতভেদ, মতনৈক্য, মানে ওলামায়ে কেরামদের কথা মানতে হবে, অবশ্যই মানতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত এখানে একটা চমৎকার উসুল দিয়েছেন যে ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা ওলামায়ে কেরাম রয়েছে, শাসক রয়েছে, তাদের তোমরা কথাকে মেনে নাও। ফাইন তানাজাতুম ফি শাইইন, যদি তাদের মধ্যে মতভেদ, মতনৈক্য, মতপার্থক্য চলেছে, ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে প্রত্যাবর্তন করে দাও, ফিরিয়ে দাও। তার মানে বোঝা যাচ্ছে যে একজন মুমিনকে আল্লাহর ইতাআত করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করতে হবে, আর বিশিষ্ট ওলামায়ে কেরামদের ইতাআত করতে হবে। তার কারণ হচ্ছে এই আয়াতের শানে নুজুল যখন পড়বেন কিংবা বিশিষ্ট ওলামায়ে কেরামদের কাছে জানার চেষ্টা করবেন যে আনসার সাহাবীদের মধ্যে একজন বিশিষ্ট সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা সফরে গেছিলেন। কথা বুঝবেন, কথা বুঝতে চেষ্টা করবেন, অনেক বড় পয়েন্ট আছে। কোন একটা
সফরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অনেক সাহাবায়ে কেরাম ছিলেন, অনেক সাহাবীগণ ছিলেন। তারপরে একজন আনসার সাহাবীকে দায়িত্ব দিয়েছিলেন যে তুমি এই সাহাবীদেরকে তুমি নিয়ে থাকো এবং তুমি যা বলবে তারা অনুসরণ করবে, অনুকরণ করবে। তারপরে সে সাহাবী, কথা বুঝলেন, সে সাহাবী যখন দেখলেন যে আমি তখন আমির হয়ে গেছি, আমি এখানকার মুখিয়া বাদশাহ, আমার কথা তো এতাত করবে, আল্লাহ রসুল বলে গেছেন, ঠিক এটা তো অবশ্যই বলে গেছেন। অবশ্যই আল্লাহ রসুল বললেন, একজন সাহাবীকে বললেন যে তুমি তাদের একজন আমির হয়ে যাও। কি হয়ে যাও বলেন তো? আমির। যেমন আমাদের সমাজে গ্রামের একজন মুখিয়া থাকে, থাকে না, থাকে, কিংবা প্রধান থাকে, ঠিক সেই মতো একজন প্রধান বানিয়ে দিলেন। কে বানালেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই মুহূর্তে সে শানে নুজুলের কথা বলছি যে নাজিল হওয়ার কারণটা যে আপনার উল্লেখ করা হয়েছে, যে যখন আপনার উনাকে বলা হলো যে আপনি তাদের প্রধান, তাদের আপনি কি প্রধান, মালিক, আপনার কথা তারা কি করবে? অনুসরণ করবে, অনুগত্য করবে, অনুকরণ করবে। যখন এ কথা বললেন, তারপরে হলো কি জানেন? যখন বলা হলো তখন উনি বলছেন যে যাও, আমাকে তো বলে গেছে আল্লাহ রসুল যে আপনি প্রধান হয়ে থাকেন, মুখিয়া হয়ে থাকেন, এদের মেনটেন করেন, তো তোমরা এক কাম করো, ওই জঙ্গল থেকে লকড়ি কেটে নেছো। কি কেটে নেছো? লকড়ি। কি কেটে নেছো বলেন তো? বলেন, কি বললাম বলেন তো? লকড়ি। তো সাহাবায়ে কেরাম একে একে গেলেন যে আল্লাহ রসুল তো বলেছেন যে এর কথা মেনে চলবে, তো আমরা মেনে চলবো। আমরা কি করব? মেনে চলবো। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহর রসুল বলেছেন যে ইনার কথা তোমরা মেনে চলবে, অনুসরণ করবে, অনুগত্য করবে। তো আল্লাহ রসুল যখন বলেছেন, তো আমরা লকড়ি কেটে নিয়ে আসি। লকড়ি যখন কেটে নিয়ে এলো, লকড়ি কাটা নিয়ে আসার পরে কেটে যখন নিয়ে এলো, তখন আরো আদেশ করছেন যে তোমরা জ্বলনি নিয়ে এসো, মানে আগুন নিয়ে এসো, আগুন। তো সাহাবায়ে কেরাম মনে মনে ভাবছেন যে হয়তো আমাদের জন্য রান্না বান্নার ব্যবস্থা হবে, খাবারের ব্যবস্থা হবে, এটা হতেই পারে, সফরে গেছি, রান্না বান্নার ব্যবস্থা হবে, আগুন নিয়ে এসছে। তারপরে উনি বলছেন যে তোমরা এই লকড়িতে জ্বলনীয় অর্থাৎ আগুন লাগিয়ে দাও এবং তোমরা এতে ঝাঁপ দিয়ে দাও। কথা বুঝবেন? তোমরা এতে ঝাঁপ দিয়ে দাও। এখানে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলে গেছেন যে এই যে তোমাদের বাদশা, এই যে তোমাদের আমির, এর কথা তোমরা ইতাআত করবে, অনুসরণ করবে, অনুগত্য করবে, এর কথা মোতাবেক তোমরা চলবে। এই কথা যখন উনি বলে গেছেন, তারপরে একে করে গেলেন। যাওয়ার পরে একজন সাহাবী বলছেন যে আল্লাহ রসুল তো বলে গেছেন এর কথা মানতে হবে, ঠিক আছে, তবে কিছুটা আমরা থেমে যাই। তার কারণ আমরা যে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বেয়াত করেছি, আল্লাহ রসুলকে মেনেছি, ইসলামকে মেনেছি, কোরআনকে মেনেছি, আমাদের রবকে মেনেছি, এবং ইনি বলছেন এই আগুনে ঝাঁপ দিয়ে দাও, এই কথা তো মিলছে না। একজন সাহাবী বলে তোমরা থেমে যাও, এটা করা যাবে না, এর কথা এখানে মানা যাবে না। তখন উনি বলছেন যে আল্লাহ রসুল যতক্ষণ না আসছে ততক্ষণ আমরা কিন্তু নামবো না। দেখেন, কিন্তু আল্লাহ রসুল বলে গেছিলেন এর কথা মানবে, কিন্তু কথাটা কোন দিকে গেছে? আগুনে ঝাঁপ দেওয়ার দিকে। তখন একজন সাহাবী বলছেন না, এর কথা মানা যাবে না। কেন? আমরা তো আগুন থেকে বাঁচার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বেয়াত করেছি, তো আমরা কথা মানবো না। ঠিক আছে। এর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এলেন, আসার পর সাহাবায়ে কেরাম বলছেন যে আল্লাহ রাসূল গো, আপনি যখন ছিলেন না তখন আমাদেরকে এই কথা বলছিলেন, এরকম এরকম কথা বলছিলেন। তো বলছেন যে হ্যাঁ, তো তোমরা যদি এত ঝাঁপ দিয়ে দিতে তো তোমরা এই আগুনে জ্বলতে থাকতে, এই আগুন থেকে তোমরা বের হতে পারতেন না। তখন আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন ফাইন তানাজাতুম ফি শাইইন, যখন তোমাদের মধ্যে কোনো বিষয়ে মতভেদ মতনৈক্য আসবে তখন তোমরা কি করবে? ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল, তোমরা আল্লাহ এবং আল্লাহর দিকে সেটাকে পরিবর্তন করে দিবে, ফিরিয়ে দিবে। এই বিষয়ে অনেক কথা আছে, অনেক কথা আছে। সুপ্রিয় দিনী ভাই সকল, আমি যে কথাটা আপনাদেরকে বুঝাতে চাইছি সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শতে কল্যাণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে কল্যাণ রয়েছে। তার কারণ হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অনেক জায়গাতে কথা রয়েছে। চলেন আরেকটি হাদিসের প্রতি আমরা লক্ষ্য রাখি। সেই বুখারী হাদিস, হাদিস নাম্বার 5063, 5063। এই হাদিসের বর্ণনা বুঝার চেষ্টা করুন। একদিন তিনজন বিশিষ্ট সাহাবী, কয়জন সাহাবী বলেন তো? তিনজন। কয়জন বলেন তো? তিনজন সাহাবী আসার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে এলেন।
বাড়িতে আসার পরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদেরকে জিজ্ঞাসা করছেন যে উম্মুল মুমিনিন, মুমিনদের মা, আপনারা বলুন তো যে আল্লাহ রাসূল কি কি আমল করেন, কি কি আমল করেন, কি কি জিকির করেন, কি কি আল্লাহর ইবাদত করেন, কি কি বندگی করেন, আপনি বলুন তো, আপনারা বলুন তো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে বললেন যে আল্লাহ রাসূল এই আমল করেন। তো সাহাবায়ে কেরাম তিনজন চিন্তায় পড়ে গেলেন, তিনজন চিন্তায় পড়ে গেলেন যে আল্লাহ রাসূল এত চমৎকার নবী, রহমতের বাণী, যিনার আগে পিছে কোনো গুনাহ নাই, মাসুম নবী, নবীদের নবী, সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এতগুলো ইবাদত করে থাকেন তো আমরা তো তিনার তুলনায় কিছুই করি না, তিনার তুলনায় আমরা কিছুই করি না। তো তিনজন তিন রকম মন্তব্য করলেন। একজন বললেন আমি বিবাহ করব না। কি বললেন বলেন তো? আমি বিবাহ করব না। একজন বললেন আমি রাত্রিতে ঘুমাবো না। আরেকজন বললেন যে আমি কোনোদিন রোজা অর্থাৎ সিয়াম পরিত্যাগ করব না, প্রত্যেক দিনই রোজা রাখবো। কেন বলেন তো? যে দেখেন সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য যাতে আমার রব রাজি হয়ে যান। কি হয়ে যান বলেন তো? আমার রব রাজি হয়ে যান। এই উদ্দেশ্যে, এই উদ্দেশ্য নিয়ে ওনারা এসেছিলেন এবং আসার পরে তিনজন তিন রকম মন্তব্য করলেন, তিন রকম কথা বললেন যে আল্লাহ রসুল গো, আল্লাহ রসুল কি কি আমল করেন। যখন এই আমল শুনে নিলেন তারপরে অনেক রকম তিনার মধ্যে একটা বিবেকে কাজ করলো যে আল্লাহ রসুল এত এত আমল করে, তা আমরা তো কিছুই করি না, আমরা তো অনেক ক্ষেত্রে পাপ করে যাই, তো আমাদের জন্য এই আমলগুলো কিছু না। আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আগে বেরিয়ে যাবো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আগে বেরিয়ে যাবো, রাত্রিতে ঘুমাবো না, প্রত্যেকদিন রোজা রাখবো এবং আমরা বিবাহ করব না। কেন? বিবাহ যদি করি সন্তান ছেলে মেয়ে আসবে, ছেলে মেয়ে আসলে কি হবে বলেন তো? টেনশন বাড়বে, খাদ্যর জন্য চেষ্টা করতে হবে, মেহনত করতে হবে, তো আমরা ইবাদত করতে পারবো না, আর রাত্রে সারা রাত জেগে জেগে ইবাদত করবো। তিনজন তিন রকম মন্তব্য করে চলে গেলেন। তারপরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়ি ফিরে এলেন, তারপর আসার পরে যখন বাড়ি এলেন তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণ বললেন আল্লাহ রাসূল গো, আপনার কাছে তিনজন ব্যক্তি এসেছিলেন, তিনজন সাহাবী এসেছিলেন, এই এই কথা বলে গেলেন। তারপরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডেকে বললেন, এ আমার সাহাবী, তোমরা কি তিনজন এই এই কথা বলেছো? তুমি কি বলেছো বিবাহ করব না? তুমি কি বলেছো আমি কোনোদিন সিয়াম ছাড়বো না? তুমি কি বলেছো যে আমি কোনোদিন রাত্রিতে ঘুমাবো না? তো ওনারা বলেন জি। বলে কেন? কেন কি আপনি তো অনেক ইবাদত করেন, আমরা তো কিছুই করি না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথাটা এসেছিল সেটা হচ্ছে ফামান রগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাত থেকে বিমুখ হয়ে যাবে সে আমার দলভুক্ত নয়, সে আমার দলভুক্ত নয়। এখান থেকে বোঝা যাচ্ছে যে আমরা যে ইবাদত করব সে ইবাদতটাও হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাতে। যদিও যে আপনার বিবেক বলে, আপনার বিবেক বলছে যে দেখেন এই মাসে, এটা মাস কি মাস বলেন তো? আরবি কি মাস কেউ বলতে পারবে? কি মাস? শ্রাবণ মাস। কি মাস বলেন তো? শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসে কিছু কিছু আমাদের বেদাতি ভাইরা রয়েছে যে বিগত 15 তারিখে তারা কি করে? হেলুয়া রুটি খায়। কি খায় বলেন তো? হেলুয়া রুটি খায়, কবরে যে লাইট জ্বলায়, করে বলেন করে। তার কারণ হচ্ছে একটি হাদিসের পরিপ্রেক্ষিতে, একটি হাদিস চলেন হাদিসটির প্রতি আমরা লক্ষ্য রাখি। ইবনে মাজার হাদিস, ইবনে মাজার 1390 নম্বর হাদিস। এই হাদিসের ব্যাপারে বলা হচ্ছে যে শ্রাবণ মাসের 15 তারিখে, কথা বুঝবেন, কথা বোঝার চেষ্টা করুন, শ্রাবণ মাসের 15 তারিখে আল্লাহ রাব্বুল ইজ্জত প্রত্যেকটা মানুষকে ক্ষমা করতেন। কি বললাম বলেন তো? প্রত্যেকটা মানুষকে ক্ষমা করতেন, কিন্তু ইল্লা মুশরিকিন, কিন্তু মুশরিককে বাদ দিয়ে, যারা শিরক করে তাকে বাদ দিয়ে। দ্বিতীয় হচ্ছে যারা ঝঞ্ঝট ঝামেলা ঝগড়ার সঙ্গে লিপ্ত, ঝগড়ার সঙ্গে লিপ্ত তাদেরকে বাদ দিয়ে। দুটো কথা এই হাদিসের ব্যাপারে, এই হাদিসের ব্যাপারে কি বুঝতে পারলেন? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মাসের 15 তারিখে, এই মাসের 15 তারিখে আল্লাহ রাব্বুল ইজ্জত প্রত্যেকটা মানুষকে ক্ষমা করতেন ইল্লা মুশরিকিন, আর যারা আপনার মুসাহিন মানে যারা ঝগড়া করে কিংবা ঝগড়ার সঙ্গে লিপ্ত, যারা ঝগড়া ঝঞ্ঝট ঝামেলার সঙ্গে যারা জড়িত, যারা সমাধান করে না, তারা বাদ দিয়ে প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল ইজ্জত ক্ষমা করতেন। এবং এই হাদিসের ব্যাপারে চলেন আরেকটু আগে বেড়ে যাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং এই হাদিসটি হচ্ছে
ইবনে মাজার হাদিস। আর এই হাদিসের ব্যাপারে নাসরুদ্দিন আলবানী একজন বিশিষ্ট ইমাম, উনি বলছেন যে এই হাদিসটি হাসান পর্যায়, এটা হচ্ছে গ্রহণযোগ্য। কিন্তু এই হাদিস থেকে কি বুঝতে পারা গেল, যদি আমরা হাসান হিসাবে মেনেও নিই, যদি মনে করেন মেনেই নি, উনারা যে হাদিসটা কোট করে, যারা হেলুয়া রুটি খায় 15 তারিখে কবরে যে অনেক রকম লাইট জ্বলায়, সেখানে অনেক রকম আনন্দ ফুর্তি করে, কিংবা তার আব্বা মা দাদা দাদি যারা মারা গেছে তাদের মাগফিরাতের জন্য দোয়া করে, তাদের জন্য যে দোয়া মাগফিরাত করা হচ্ছে, সেটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে বোঝা যাচ্ছে? জি না, বোঝা যাচ্ছে বলেন তো? কিন্তু এই হাদিসের ব্যাপারে আরো অনেক ওলামায়, মানে জমহুর ওলামাদের কল হচ্ছে এই হাদিসটি হচ্ছে যায়ীফ। এই হাদিসটি কি বলেন তো? যায়ীফ, গ্রহণযোগ্য না। নাসরুদ্দিন আলবানী হাসান পর্যায়ে নিয়ে এসেছেন, তার কারণ হচ্ছে আরেকটি হাদিসের প্রতি আমরা লক্ষ্য রাখি, যে হাদিসটি আপনার সম্ভবত আপনার আবু হুরায়রা থেকে বর্ণিত, আপনার সেই মুসলিমের একটা হাদিস রয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকটা মানুষের আমল, প্রত্যেকটা মানুষের আমল, কথা বুঝবেন, প্রত্যেকটা মানুষের আমল সোমবার এবং বৃহস্পতিবারের দিন আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে পেশ করা হয়। কি করা হয় বলুন তো? পেশ করা হয়। এবং আল্লাহ রাব্বুল ইজ্জত জান্নাতের দরজাগুলো খুলে দেন, এবং প্রত্যেকটা মানুষকে আল্লাহ কি করেন? ক্ষমা করে দেন। প্রত্যেকটা মানুষকে কি করেন? ক্ষমা করেন। কিন্তু দুই প্রকারের মানুষকে বাদ দিয়ে, যারা মুশরিক, যারা কি বলেন তো? মুশরিক, যারা শিরক করে, এবং যারা ঝগড়া ঝাঁটির সঙ্গে, ঝগড়ার সঙ্গে জড়িত, যারা ঝগড়ার সঙ্গে জড়িত, তাদেরকে বাদ দিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত প্রত্যেকটা মানুষকে কি করেন? ক্ষমা করে দেন। এবার বলুন তো, আমার বিবেক, আপনার বিবেক এই কথাটা কি মানতে পারে যে 15 তারিখের দিন হেলুয়া খেলাম, তারপরে ইসলামকে মানলাম? এটা বাড়াবাড়ি হলো কি হলো না বলেন তো? এটা বাড়াবাড়ি হলো কি হলো না? এই হাদিসের ভাবর তো একরকম, আর তারা অন্য দিক দিয়ে 15 তারিখে ফিট করে তারা কি করছে? 15 তারিখে তার দাদা মারা গেছে, কোনোদিন তার চাচি মারা গেছে, চাচা মারা গেছে, কবরে যে অনেক রকম লাইট, অনেক রকম ব্যবস্থা করে তারা, এবং সেই দিনে খাস ভাবে অনেক মেহমানকে, অনেক আত্মীয় স্বজনকে দাওয়াত দেয় এবং হেলুয়া রুটি খিলায়। এটা কখনোই সঠিক হতে পারে না। তার কারণ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা থেকে এটা প্রমাণিত না। তার পরবর্তী কথা হচ্ছে যে দেখেন, আমি যে কথাটা আপনাদেরকে বুঝিয়ে চাইলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারে না। পারে? পারে বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত প্রত্যেকটা ক্ষেত্রে আপনি যতই আমল করেন, যতই বন্দেগী করেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম না পড়ে, তাহলে সেটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। যেমন মনে করেন আমরা নামাজ পড়ি, সালাত কায়েম করি, কি করি না? করি। সালাত কায়েম করা ভালো কাজ, ভালো কাজ না মন্দ কাজ বলেন তো? ভালো কাজ, সবাই বলবে ভালো কাজ। এবার কথা হচ্ছে সাজদা করা ভালো কাজ না ভালো কাজ? না ভালো কাজ, অবশ্যই ভালো কাজ। সাজদা করা অবশ্যই ভালো কাজ, সাজদা করা অবশ্যই ভালো কাজ। এর বলুন তো, জোহরের নামাজে আপনি প্রথম রাকাতে 3টা সাজদা করবেন, সেটা কি গ্রহণযোগ্য হবে? 3টা সাজদা করবেন, গ্রহণযোগ্য হবে? হবে না। তার কারণ হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা থেকে সেটা প্রমাণিত না। চলেন আরেকটু উদাহরণ নিলেন, যে আমরা প্রত্যেক সালাতে এমন একটা সূরা পড়ি যে বাধ্যতামূলক, সে সূরাটার নাম কি বলেন তো? কি বলেন তো? সূরা ফাতিহা। তো বলেন তো, যে সূরা ফাতিহা ব্যতীত কি কোরআনে কি আর সূরা নেই? আছে, আছে কি নেই? আমাদের তো অনেক ওলামায়ে কেরাম রয়েছেন, অনেক মানুষ রয়েছেন, জ্ঞানীগুণী মানুষ রয়েছেন, তারা যদি বলে যে এতদিন থেকে 1400-1500 বছর থেকে 1450 বছর থেকে সূরা ফাতিহাই পড়ছি, তো চলো সূরা আর রহমান আমরা কিছুদিন 5 দিন পড়বো, 10 দিন পড়বো, কিংবা আপনার রমজান মাসে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা না পড়ে, মানে তারাবিতে মনে করেন সূরা ফাতিহা পড়বো না, সূরা আর রহমানের 5টা-7টা আয়াত পড়বো, এটা কি গ্রহণযোগ্য হবে? হবে বলেন তো? হবে না। মানে প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা কর্মতে, প্রত্যেকটা বিধানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম পড়তেই হবে। তার কারণ হচ্ছে সেই বুখারীর 756 নম্বর হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। তার কোনো সালাত নেই, জোহর নেই, মাগরিব নেই, ইশা নেই, আপনার তাহাজ্জুদ নেই, আপনার জানাজার নামাজ নেই, কোনো সালাত নেই। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সালাতে সূরা ফাতিহা পড়লো না, তার মানে বুঝতে পারা গেল যে ইসলামকে মানতে হবে বিবেক দিয়ে নয়, বরঞ্চ দলিল দিয়ে। কি দিয়ে বলেন তো? দলিল দিয়ে। মানে
কোরআন এবং সেই সুন্নাহ দিয়ে মানতে হবে। না আমার বিভাগ এটা বলছে এটাই করবো, জি না, এটা করে চলবে না। যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবায়ে কেরাম বুঝেছেন এবং তাবেঈন বুঝেছেন, সালাফদের যেটা বুঝ, সে বুঝটাকে আমাকে আপনাকে গ্রহণ করতে হবে। নিচের বিবেক বুদ্ধি দিয়ে যে ইসলামকে ফলো করতে চায়, কখনো এটা সম্ভব হতে পারে নাই। এবং আরেকটি নুকতা আপনাদের বলে যাই, আল্লাহ বলছেন যে তোমরা নামাজ কায়েম করিও না, তোমরা নামাজ কায়েম করিও না যখন তোমরা নেশাদার দ্রব্য পান করবে, যখন তোমরা নেশাগ্রস্ত থাকবে তখন তোমরা নামাজ কায়েম করিও না। কথা বুঝবেন? এখানে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন সূরা, এক মিনিট এই দেখলে 1 মিনিট 43, আল্লাহ বলছেন দেখেন যে হ্যাঁ দেখেন আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন, কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। আল্লাহ বলছেন হে ঈমানদারেরা, তোমরা সালাত কায়েম করিও না, সালাতের নিকটবর্তী হয় না। কখন? যখন তোমরা নেশাগ্রস্ত থাকবে, মদ্যপান করবে, যখন মদ্যপানের অবস্থায় থাকবে। হাত্তা তা'লামু মা তাকুলুন, যতক্ষণ পর্যন্ত তোমরা এই কথা বুঝতে না পারো যে আমার বিবেক কি বলছে এটা, কিংবা আপনি মুখ দিয়ে যে শব্দ বাইর করছেন, যতক্ষণ পর্যন্ত আপনি বুঝতে না পারছেন ততক্ষণ পর্যন্ত তোমরা নামাজ কায়েম করিও না। এতে কি বুঝতে পারলেন যে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের নিকটবর্তী হয়ো না যখন তোমরা নেশাদার দ্রব্য পান করে থাকবে, তোমরা এই কথা বুঝতে না পারো যে তুমি যা বলছো সেটা অনুধাবন না করতে পারো, ততক্ষণ পর্যন্ত তোমরা নামাজের নিকটবর্তী হইও না। তার মানে বুঝতে পারা গেল যে নামাজ যে পড়তে হবে, নেশাদার দ্রব্য গ্রহণ করে পড়তে পারা যাবে না। তার কারণ হচ্ছে, এবং এই কথা থেকে, এই আয়াত থেকে আপনি মনে ভাববেন এখানে তো নেশাদার দ্রব্যের কথা হারাম বলা হয়নি, তাহলে এই কথাতে যদি আপনি অটল থেকে যান তাহলে এইটাতে আপনার কি হবে, আপনি ব্যর্থ হয়ে যাবেন। তার কারণ এই আয়াতটা হচ্ছে আপনার একটা সীমিত আয়াত, এই আয়াতের রিলেটেড আপনি আরো কিছু আগে ধাপ বেড়ে যান। তার কারণ হচ্ছে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, সূরা আল বাকারা সূরা 2 আয়াত 219 এর মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে যখন তারা মদ এবং জুয়ার ব্যাপারে জিজ্ঞাসা করে তখন তাদেরকে বলে দেন কুল ফীহিমা ইসমুন কাবীর, এতে অনেক বড় ক্ষতি আছে। কি আছে বলেন তো? মদ এবং জুয়ার মধ্যে অনেক বড় ক্ষতি আছে। কেমন ক্ষতি আছে বলেন তো? মদ্যপান করার পরে কোন ব্যক্তিকে দেখেছেন যে সে নিজের জীবনে শান্তি পেয়েছে বলেন তো? হয়তো বাহ্যিক দিক থেকে নিজেকে শান্তি মনে হতে পারে, কিন্তু সে হাকিকাতে কখনো শান্তি পেতে পারে না। শান্তি হচ্ছে দুই প্রকারের। একটি শান্তি মানে আপনার একটা জিনিস রয়েছে, সেটা কি বলেন তো? একজন মানুষ যে শান্তি পাবে কোথায় পাবে বলেন তো? টাকাতে? টাকাতে শান্তি পেতে পারে? পয়সাতে? ঘর বাড়ি জমি জায়গাতে? কোথায় শান্তি আছে বলেন তো? একমাত্র শান্তি আছে আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদতে। কাতে বলেন তো? আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদতের। তার কারণ হচ্ছে মানুষের শরীরে একটা রূহ নামক বস্তু আছে, আছে কি নেই বলেন তো? রূহ আছে কি নেই? যতক্ষণ পর্যন্ত আপনার শরীরে রূহ আছে ততক্ষণ পর্যন্ত আপনি জীবিত। যখন আপনার শরীরে রূহ থাকবে না তখন আপনি মৃত্যু বলে পরিণত হয়ে যাবেন। আপনার শরীরে যখন রূহ থাকবে না তখন আপনি মৃত্যু বলে পরিণত হয়ে যাবেন। তার কারণ হচ্ছে যে ব্যক্তির শরীরে রূহ না থাকবে সে জীবিত হতে পারে না। তার কারণ রূহের যেটা খোরাক সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জতের জিক্র, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জতের দাসত্ব, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জতের গোলামি। সুপরে দিনী ভাই সকল, আমি যে কথা আপনাদেরকে বুঝতে চাইছি যে দেখেন আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত হবেন না। আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদতে যেটা মজা আছে আপনি জীবনে কোনো জায়গাতে পেতে পারেন না। এই কারণে দেখবেন একজন 5 ওয়াক্ত নামাজি, একজন নামাজি ব্যক্তি যখন নামাজ পড়তে থাকে হঠাৎ করে একদিন হলো কি জানেন? এশারের সময় কোনো কারণে ব্যস্ত হয়ে গেছে, হইতে পারে মানুষের জীবনে
হতেই পারে। মনে করেন আপনি নমাজি, পাক্কা নমাজি, আপনি নমাজকে ছেড়ে থাকতে পারছেন না, প্রত্যেক দিনই পড়েন, আপনি একটা কন্টিনিউ আপনি পড়তে থাকেন। একদিন হলো কি আপনি ব্যস্ত হয়ে গেছেন, একদিন ব্যস্ত হয়ে গেছেন, এসা সলাৎ কায়েম করতে পারেননি, ব্যস্ত হয়ে গেছেন। আপনি যখন বিছানায় যাচ্ছেন কিন্তু আপনি নামাজ পড়েননি, কিন্তু আপনি নমাজি, পাক্কা নমাজি। আপনি আপনাদের মধ্যে যারা পাক্কা নমাজি, 5 ওয়াক্ত নামাজ দিচ্ছেন, তাদেরকে আপনি জিজ্ঞাসা করবেন, কিংবা আপনারা যারা নমাজ থেকে দূরে রয়েছেন, শুধুমাত্র শুক্রবারের দিন, ইয়াউমুল জুমার দিন আপনার মন ও মস্তিষ্ক যেটা সুস্থ থাকে, অন্য দিন আপনি পাবেন না। তার কারণ আপনি আল্লাহর কাছে সাজদা করে এলেন, আল্লাহর ইবাদত করে এলেন, আল্লাহর ঘর থেকে এলেন। বিশ্বর সবচেয়ে বড় বাদশা গো, বিশ্বর সবচেয়ে বড় বাদশা। আপনাকে যদি বলা হয় যে নরেন্দ্র মোদী এসছে, চলো ঘুরে আসি, তো আপনিও চলে যাবেন। যে আমাদের ভারতের প্রধানমন্ত্রী 10 মিনিট যে থাকতে পাই, ওনার সাথে নিজেকে গর্বিত মনে করি, একটা সেলফি টেলফি সব রকমই নিতে থাকি, তার খুবই বড় মানুষ। কিন্তু আপনি বলুন তো, বিশ্বর সবচেয়ে বড় বাদশাহ, বিশ্বর ক্রিয়েটার, আমাদের স্রষ্টা, সেই আল্লাহর যদি আপনি সঙ্গে কানেক্টেড থাকেন, তা আপনার মতো কি কেউ শান্তি থাকতে পারে? জি না। ওই ব্যক্তিকে আপনি জিজ্ঞাসা করবেন যে নমাজ পড়তে প্রত্যেক দিন পড়ে ব্যতিক্রমভাবে একদিন ব্যস্ততার কারণে এসা সালাত কায়েম করতে পারেনি, সে সময় সে যখন কায়েম করতে পারেনি, বিছানায় যাচ্ছে কিন্তু নিন্দ আসছে না, নিন্দ হচ্ছে না। কেন বলেন তো? যে তার রূহ এটা মানতে পারে না যে রূহের যেটা খোরাক, যে রূহের যেটা খোরাক ছিল সেটা এখনো পায়নি। তার রূহের যেটা মেন খোরাক, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জতের জিক্র, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদত, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জতের দাসত্ব। সুপ্রিয় ভাই সকল, আমি যে কথাটা আপনাদেরকে বুঝাতে চাইছি যে দেখেন, ইসলামকে ফলো করুন, ইসলামকে মানুন, এতে আপনার জন্য কল্যাণ রয়েছে। চলেন আরও কিছু কথা আমরা আগে নিয়ে যাই। সহিহ মুসলিমের হাদিস, উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم ركعة الفجر خير من الدنيا وما فيها। উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে ফজরের 2 রাকাত সুন্নাহ, কথা বুঝবেন, ফজরের 2 রাকাত সুন্নাহ এই দুনিয়া এবং দুনিয়াতে যা আছে তার চেয়ে উত্তম। কথা বুঝালো? একজন মুমিন যখন ফজরের নামাজ পড়ে নেয়, সুন্নাত কায়েম করে নিয়েছে, সে ব্যক্তির এই দুনিয়া এবং দুনিয়াতে যা আছে প্রত্যেকটা জিনিস থেকে এই 2 রাকাত সুন্নাত উত্তম। এই কথা কে বলেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো একজন মুমিন হতে পারে পার্থিব দিক থেকে গরিব, অসহায়, হয়তো বা খাদ্য জুটছে না, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে তার মর্যাদা অনেক 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 বেশি, অনেক বেশি। যদি সে ব্যক্তি আল্লাহকে মেনে নেয়, আল্লাহর ইবাদত করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে নেয়। সুপ্রিয় ভাই সকল, উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم রাকাতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই ফজরের 2 রাকাত সুন্নাহ এবং এর মধ্যে আপনার দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে ওটিকে এক পাল্লাতে চাপাবেন, এক পাল্লাতে চাপাবেন। আপনি মুকেশ আম্বানিকে চাপান, নরেন্দ্র মোদীর প্রপার্টিকে চাপান, আরো যতগুলো ফেমাস মানুষ আছে প্রত্যেকটা মানুষের প্রপার্টিকে একদিকে চাপান এবং বিশ্বকে চাপিয়ে দেন। আর এই ফজরের 2 রাকাত সুন্নাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? উত্তম বলেছেন। কি বলেছেন বলেন তো? উত্তম। তাহলে আপনি যদি সত্যিকারই আল্লাহর কাছে, আল্লাহর নিকটে ধনী হতে চান, তাহলে আপনাকে কি করতে হবে বলেন তো? আল্লাহর ইবাদত। কি করতে হবে বলেন তো? আল্লাহর ইবাদত। তবে আরেকটি কথা বলবো, চলেন সহিহ বুখারী হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من آمن بالله ورسوله وأقام الصلاة وآتى الزكاة والحج وصام رمضان كان حقا على الله أن يدخله الجنة। এই হাদিসটা যদি আপনারা মেনে নেন, আপনাদেরকে একটা কথা বলছি দাদা, আপনারা কি উদ্দেশ্যে এসেছেন বলেন তো? একটু খুব
ছোট্ট করে, আপনারা কি ইসলামকে ফলো করে নিয়েতে এসছেন, যে ইসলামকে ভালোবাসি বলে এসছেন? কে কে ইসলামকে ভালোবাসেন একটু ছোট্ট করে একটু কষ্ট দিচ্ছি দাদা আমার বাবা জীবন, যদিও আপনারা আমার অনেক বয়সে বড় আছেন, আমার বাবজির তুলনায় আছেন, আমার দাদার তুলনায় অনেক আছেন, আপনারা ছোট্ট করে একটু কষ্ট করেন তো। কে কে ইসলামকে ভালোবাসেন বলেন তো, একটু হাতটা তুলেন তো, একটু হাতটা দেখি। কে কে ইসলামকে ভালোবাসেন, হাতটা তুলেন কষ্ট করে, একটু হাতটা তুলেন যে আমরা ইসলামকে ভালোবাসি এবং ইনশাআল্লাহ পরবর্তীতে যতদিন বেঁচে থাকবো ইসলামকে ভালোবাসবো। আর আমরা একটাই আল্লাহর কাছে চাইছি, সেটা হচ্ছে কি জান্নাত। কি বলেন তো, জান্নাত। কে কে জান্নাত চাইছেন আরেকবার হাত তুলেন তো, হাত তুলেন। কে কে জান্নাত চাইছেন? তো দেখেন জান্নাত তো ছোট জায়গা না, ছোট জায়গা বলেন তো, জান্নাত ছোট জায়গা না, জান্নাত একটা বিশাল বড় জায়গা। এই বিষয়ে যদি একটা কথা বলি, চলেন পরে যদি সময় থাকে তো আমি নিয়ে আসবো। চলেন সহিহ বুখারী হাদিস সম্ভবত 74-23 7623 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من آمن بالله ورسوله وأقام الصلاة وآتى الزكاة والحج وصام رمضان كان حقا على الله أن يدخله الجنة। এখানে এই হাদিসটা আপনাকে যদি বুঝাতে পারেনি এবং আপনারা যদি বুঝে যান তো আমি আল্লাহকে বলবো, আল্লাহ গো আমি ঝাড়খণ্ড থেকে এসেছিলাম, গেছিলাম, খুবই কষ্ট যদিও না হয়েছে তো কিছুটা কষ্ট হয়েছে, আমার দিনী ভাইদেরকে একটা হাদিস বুঝিয়ে এসেছি। এইটা বুঝে যান, এর প্রতি কিন্তু আমল করতে হবে, এটা বাধ্য আমল করতে হবে। আমল মানে এই হাদিসকে যদি আপনি অস্বীকার করে যান কিংবা একটা এর পয়েন্টকে আপনি ছেড়ে দেন, তাহলে আপনি যদিও এর মধ্যে কিছু কিছু আরকান রয়েছে যেটা আপনি না করেন তো আপনি মুশরিক হবেন না, কাফের হবেন না, কিন্তু কিছু কিছু দুটা পয়েন্ট আছে যেটা আপনাকে করতে হবে, সেটা বাধ্য। সেটা হচ্ছে মান আমানা বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান নিল, আল্লাহর প্রতি ঈমান আমাদের আছে কি নেই বলেন? আল্লাহর প্রতি ঈমান আছে কি নেই? মান আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি, এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান নিল, আল্লাহ রাসূলের প্রতি ঈমান নিল, ওয়া আকামাস সালাহ, নামাজ কায়েম করলো, ওয়া আতাআজ যাকাহ, যাকাত দান করলো, ওয়া আতাআজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওম রমাজান কানা হাক্কান আলাল্লাহ আন ইউদখিলাহুল জান্নাহ। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান নিল, আল্লাহ রাসূলের প্রতি ঈমান নিল, এবার নামাজ কায়েম করলো, সালাত কায়েম করলো। কি কায়েম করলো বলেন তো? সালাত কায়েম করলো, যাকাত আদায় করলো। যাকাত সবার জন্য না, যাকাতের একটা ভিন্ন ভাগ আছে, ওটা পরে ওটা বিস্তারিত আলোচনা করতে পারছি না। যাকাত আদায় করলো, হজ পালন করলো। এই কাজগুলো যদি কোনো ব্যক্তি করে নেয়, কথাটা বুঝবেন, এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান নিল, কি বললাম বলেন তো, কি বললাম বলেন? আল্লাহর প্রতি ঈমান নিল, রাসূলের উপরে ঈমান নিল, ওয়া আকামাস সালাহ, নামাজ কায়েম করলো, ওয়া আতাআজ যাকাত, যাকাত দান করলো, ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান কানা হাক্কান আলাল্লাহ আন ইউদখিলাহুল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান নিল, রাসূলের উপরে ঈমান নিল, নামাজ কায়েম করলো, যাকাত আদায় করলো, রমজান মাসে রোজা রাখলো, সামর্থ্য থাকলে সে হজ করে এলো, তাহলে ওই ব্যক্তির ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানা হাক্কান আলাল্লাহ আন ইউদখিলাহুল জান্নাহ। সে ব্যক্তিকে জান্নাত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত নিজের দায়িত্বে নিলেন। সহিহ বুখারী হাদিস 74-23 7623 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান নিল, রাসূলের উপর ঈমান নিল, নামাজ কায়েম করলো, যাকাত আদায় করলো, হজ করলো, হজের সমর্থন থাকলে হজ করলো এবং রমজান মাসে রোজা রাখলো, সে ব্যক্তির ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানা হাক্কান আলাল্লাহ আন ইউদখিলাহুল জান্নাহ। সে ব্যক্তিকে জান্নাত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত নিজের দায়িত্ব নিলেন। আপনি বলুন তো, আপনি বলুন, আপনাদের কাছে আমি প্রশ্ন করে যাচ্ছি, আপনাদের কাছে এই আপনার বিশেষভাবে আপনার খড়পাড়া ঈদগাহের যে আপনারা যে এই ময়দানে যে আপনারা জালসা করছেন, কিংবা আপনাদের এই খড়পাড়ার মানুষদেরকে বলছি, এইখানকার মানুষদেরকে বিশেষভাবে বলছি, আপনি বলুন তো কোনো কাজের যদি দায়িত্ব আল্লাহ নিয়ে এলেন, সেটা কেউ কাটতে পারবে? কেউ এরকম দুনিয়ার কোনো তাকতবার আছে
যে আল্লাহ রাব্বুল ইজ্জতের কোনো কথাকে, আল্লাহর কোনো দায়িত্বকে সে লঙ্ঘন করতে পারে, কাটতে পারে। হ্যাঁ, হয়তো বা সে আমল করছে না, সে খিলাফ করছে, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত যেটা পাস করতেছে সেটা আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে কেউ কাটতে পারে না। যদি কোনো ব্যক্তি নামাজ কায়েম করে, রোজা রাখে, যাকাত দান করে, আপনার হজের যদি সমর্থন হজ করে এলো, তাহলে সে ব্যক্তিকে জান্নাত দেওয়ার জন্য কে দায়িত্ব নিলে বলেন তো? কে বলেন তো? বিশ্ব জগতের প্রতিপালক, বিশ্ব জগতের প্রতিপালক সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জত আমার জন্য, আপনার জন্য দায়িত্ব নিয়েছেন। যে ব্যক্তি সঠিকভাবে সে নামাজ কায়েম করবে, আমি বারবার বলি বেনামাজি থাকেন না ভাইজান, বেনামাজি থাকেন না, নামাজ কায়েম করুন, নামাজ কায়েম করুন, নামাজ কায়েম করুন। তার কারণ হচ্ছে আরেকটি হাদিসের প্রতি চলেন, সহিহ মুসলিমের হাদিস 153, 54, 55 নম্বর হাদিস, লাগাতার এই হাদিসগুলো এসেছে, ঠিক আছে? সহিহ মুসলিমের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আমি একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম যে আল্লাহর রাসূল গো, আপনি বলুন তো আল্লাহ রাব্বুল ইজ্জতের সবচেয়ে উত্তম আমল কি? বলেন তো সবচেয়ে উত্তম আমল কে? জিজ্ঞাসা করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন তো আইয়ুল আমালি আফসাল, সবচেয়ে উত্তম আমল কি? সবচেয়ে উত্তম আমল কি? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ কায়েম করা, সময় মতো নামাজ কায়েম করা। কিন্তু আজকে দেখেন, দুঃখজনক হলেও সত্য, মুসলিম বাড়িতে, মুসলিম বাড়ি, দাদা মুসলমান, আব্বা মুসলমান, তার বাড়িতে বেনামাজ আপনার অহরহ বেড়াচ্ছে, তার প্রতি কোনো গুরুত্ব নেই। সুপ্রিয় ভাই সকল, আমি আপনাদের সকলকে এটাই আহ্বান করব, শেষ মুহূর্তে আপনাদেরকে কয়েকটি পেগাম দিয়ে যাবো যে দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারে না। এটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো সালাত ব্যতীত, নামাজ ব্যতীত কোনো ব্যক্তি জান্নাতে যাব বলে আশা করবে, সে ভুলের মধ্যে রয়েছে। কেন? যখন কিছু মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, তখন কোরআনের আয়াত, কোরআনের কথা, তখন জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, তোমাকে এই সাকার নামক কেন জাহান্নামে তোমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে? তখন তারা কি বলে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তখন তারা বলবে, জবাব দেবে, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না, নামাজ পড়তাম না। সুপ্রিয় ভাই সকল, নামাজ পড়ুন, নামাজ পড়ুন। শেষ যদি আপনি এই পয়েন্টটা বুঝে যান, আপনি নামাজকে ছাড়ি না, কোনো মুহূর্তে নামাজ ছাড়েন না। তবে আরেকটা জিনিস দেখেন, দুনিয়াবি ক্ষেত্রে ব্যস্ততার মধ্যে অনেক মানুষ ব্যস্ত আছে, আমিও ব্যস্ত, আপনিও ব্যস্ত। আপনি হয়তো বা কোনো মালদা গেছেন, কোনো জায়গায় গেছেন, নামাজ ছুটে গেল, বাড়িতে এসে আদায় করতে পারছেন না। আমি আপনাদেরকে একটা পরামর্শ দিয়ে যাব, যদি আমার পরামর্শ ভুল না হয়, আমাদের শেখ রয়েছেন, যদি ভুল হয় আমি অবশ্যই সেটাকে ফিরিয়ে নিব, সেটা নিজের প্রত্যাবর্তন করব। যদি ভুল না হয় তাহলে আমি আপনাদেরকে এই পরামর্শটা দিয়ে যাবো। যদি আপনি কোনো জায়গায় ছোট সফর করছেন, কোনো জায়গায় গিয়েছেন, আপনি নামাজকে এরকমভাবে নিজের জীবনের সঙ্গী বানিয়ে নেন। আপনি কোনো জায়গায় গিয়েছেন, জোহরের আজান হয়ে গেছে, মনে করেন জোহরের আজান হয়ে গেছে, আপনি বাড়ি আস্তে আস্তে হয়তো 2টা বেজে যাবে, কিন্তু আপনার 1টার সময় জামাত কিংবা 1:15 সময় জামাত, তা আপনি সেখানে কমের পক্ষে ফরজ নামাজটা কায়েম করলেন, এটা আপনার জন্য কল্যাণকার। কেন বলেন তো? আপনি যখন সেই নামাজটা মিস করবেন, বাড়িতে এসে ইবলিস আপনাকে বারবার করে এই প্ল্যান দেবে, তুমি তো নামাজ পড়োনি, ছাড়ো, আর কত পড়বে। আস্তে আস্তে আপনার ওই নামাজটা কিন্তু ভারী হয়ে যায়। না তো দেখবেন আমাদের ভাইদের মধ্যে অনেকে বলে যে স্যার, কিংবা অনেক মহল্লাদেরকে জিজ্ঞাসা করা হয় যে মহল্লা সাহেব, আমি তো নামাজ পড়ি, কিন্তু ব্যস্ততার কারণে যখন ছুটে যায় আর নামাজটা পড়তে পারি না। এটা হয় কি না বলেন তো? হয় কি হয় না বলেন? এটা হয়েছে কই আপনাদের সমাজে? হয়েছে যে আমি ব্যস্ততার মধ্যে ছিলাম, আমি নামাজ পড়তে পারি না, ব্যস্ততার মধ্যে ছুটে গেছে, তার আমার সেট লাগছে না, আমি টাইম পাচ্ছি না, আমার সম্ভব হচ্ছে না। তো আমি আপনাদেরকে এই পরামর্শটাই দিয়ে যাবো, যদি আপনি সুন্নাহ ওই সময় না পড়েন, সুন্নাহ পড়ছেন না, কমের পক্ষে আপনি মনে করেন ওই ধরিয়ে গেছেন, কোনো একটা জায়গায় গেছেন, কিন্তু নামাজের টাইম হয়ে গেছে, মসজিদও আপনার নিকটবর্তী, কমের পক্ষে ফরজ নামাজটা আপনি আদায় করলেন, ফরজ সালাতটা আদায় করলেন, সুন্নাহ পড়ছেন না, ওই সময় ছেড়ে দেন।
যদি আপনার ভারী মনে বোধ হয় সেক্ষেত্রে আপনি ছেড়ে দেন, কিন্তু আপনি পূর্ণভাবে আপনি ফরজ সালাতকে ছেড়ে দিয়ে বাড়তে কাজা করে পড়বেন, বাড়তে এসে পড়বেন, আস্তে 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 আপনার জীবন থেকে সালাতটাই উঠে যাবে। সালাতকে কখনোই নিজের জীবন থেকে মিস করিয়েন না। তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি নিজেই বলছেন, সূরা তোহা সূরা 20 আয়াত নম্বর 14, আল্লাহ বলছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া ইকামিস সালাতা লিযিকরি। আল্লাহ বলছেন, কি বলছেন? ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। কে বলছে বলেন তো? ইন্নানি, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি, সুতরাং তোমরা আমার ইবাদত করো, আমার বন্দেগী করো, আমার দাসত্ব করো। তারপর বলছেন ওয়া ইকামিস সালাতি লিযিকরি, কিংবা যে স্মরণটা আসছে না, তো বলার উদ্দেশ্য যে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন যে আমি আল্লাহ, আমি ছাড়া কোনো সত্য মাবুদ নেই, সুতরাং তোমরা আমার ইবাদত করো এবং আমার স্মরণার্থে নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আপনি বলুন তো, সালাত একটা ইবাদত, সালাত কি একটা বলেন তো? ইবাদত। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত ইবাদতের কথা বললেন, তার সাথে সাথে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট ইবাদত সেটা হচ্ছে সালাত, সেটা হচ্ছে সালাত। আর এই জন্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সালাতকে, ফরজ সালাতকে জেনে বুঝে তার করলো, সে কুফর করলো। সুপ্রতিনি ভাই সকল, নামাজকে কোনো মুহূর্তেই মিস করিয়েন না, যেহেতু সালাত হচ্ছে এমনই একটা ইবাদত যে ইবাদতটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতিদেরকে এই পেগাম দিয়ে গেছেন, এ আমার উম্মতি, তোমরা নামাজের হেফাজত করিও, নামাজের হেফাজত করিও, নামাজের হেফাজত করিও। আপনি বলুন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় স্বজন ছিলেন কি ছিলেন না? ছিলেন। বিশেষভাবে তিনার বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, তার স্ত্রী ছিলেন, কিন্তু তাদের কথা বললেন না, সালাতের কথা বললেন, সালাতের কথা বললেন। সুপ্রতিনি ভাই সকল, সালাত কোনো মুহূর্তে মিস করা যাবে না। আপনি একজন মুসলিম আর নামাজ পড়ছেন না, এটা কি করে হতে পারে? কি করে হতে পারে বলেন? কি করে হতে পারে যে আপনি একজন মুসলিম হয়ে সালাতকে ছেড়ে আছেন, নামাজকে ছেড়ে আছেন? যদি আপনি সালাতকে ছেড়ে আছেন, আপনি এটা জেনে রাখুন যে আপনি আল্লাহ রাব্বুল ইজ্জতের একটা বিশাল বড় নিয়ামতকে আপনি ছেড়ে আছেন। আর এই কথা কখনোই ভাববেন না যে আমি সালাতকে ছেড়ে আছি মানে আল্লাহকে ধোঁকা দিয়ে আছি। জি না, আল্লাহকে ধোঁকা আপনি দিতে পারবেন না, আমি দিতে পারবো না, বিশ্বর কোনো বাদশা আল্লাহকে ধোঁকা দিতে পারবে না, বরঞ্চ সে নিজের মধ্যেই ধোঁকায় পড়ে আছে। এবং এটাও জেনে রাখুন যে আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে হয়তোবা সন্তান দিয়েছে, ছেলে মেয়ে দিয়েছে, বাড়ি ঘর দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত, সবচেয়ে ভালো ইবাদত সেই সালাতের মতন ইবাদত থেকে আপনাকে সেই তৌফিকটা দেননি। তার মানে আপনি বিশাল বড় একটা নিয়ামত থেকে, বিশাল বড় একটা মৌকা থেকে আপনি বঞ্চিত আছেন। সুপ্রিয় ভাই সকল, শেষ মুহূর্তে আমি আপনাদের কাছে এটাই আহ্বান করি যে দেখেন, দুনিয়া ছেড়ে যেতে হবে ভাইজান, কেউ থাকার জন্য আসেননি, আমিও যাব, আপনিও যাবেন, সবাই যাবেন, সকলকে যেতে হবে। একটাই পথ, একটাই রাস্তা, এমন একটা জায়গা যে জায়গাতে দেখেন আমরা সকলেই এক এক করে ছেড়ে যাচ্ছি। না মোবাইলের কানেকশান, না নেটওয়ার্কের কানেকশান, না টাকা পয়সার কোনো কানেকশান, না আধার কার্ডের কানেকশান, কিচ্ছু না, শুধু ডেট বডি, একটা সাদা কাফন, সেখানে চলে যাবেন। সেখানে নিজের হিসাব আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে কাল কিয়ামত দিবসে আমাকে আপনাকে বুঝিয়ে দিতে হবে। সুপ্রিয় ভাই সকল, শেষ মুহূর্তে আপনাদের কাছে এটাই পেগাম দিতে চাই যে দেখেন, আল্লাহ রসুলের ইতাআত করুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে মেনে নেন, নামাজ কায়েম করেন, সালাত কায়েম করেন, সালাত কায়েম করেন। আরেকটি পয়েন্ট যে দেখেন, বিশিষ্ট ওলামা আলেম বর্গদের সম্মান করুন, আলেম বর্গদের সম্মান করুন। আমি বারবার বলি, ওলামা হচ্ছে আমাদের সমাজের স্বর্ণ সোনা। তার কারণ ওলামা যদি না থাকতো, ওলামা যদি মিটে যায়, এটা জেনে রাখুন, যদি সমাজ থেকে ওলামা একরাম মিটে যায় তাহলে অবশ্যই ইসলামের অস্তিত্ব থাকবে না। কেন বলেন তো? আজকে আমরা আল্লাহকে কোথায় শিখলাম বলেন তো? আল্লাহর ব্যাপারে আমরা কোথায় জানলাম? আজকে যে আপনি এখানে এসেছেন, আপনাকে এই আসার জায়গাটা কে বানিয়ে দিলে বলেন তো? কে আদেশ দিলে? অবশ্যই এখানে বিশিষ্ট ওলামাদের পরামর্শ রয়েছে, বিশিষ্ট ওলামাদের এখানে রায় রয়েছে। এখানে কোরআন সুন্নাহর আলোচনা হবে, আমাদের সমাজের মানুষেরা কোরআন সুন্নাহ বুঝবে, এখানে দ্বীনের আলোচনা শুনে উপকৃত হবে। শেষ মুহূর্তে আমি কয়েকটি কথা আপনাদের বললাম যে দেখেন, নামাজ পড়েন। এখান থেকে আমার কথাকে ইতি করছি। শেষ মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো
প্রথমত আমাকে ইসলামের সঠিক ইলম অর্জন করার সাথে সাথে তার প্রতি আমল করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদের সকলকে এই দিনী মজলিস যে আমরা সাজিয়েছি আল্লাহ আপনার উদ্দেশ্যে যিনারা বিশেষভাবে সাজিয়েছি আল্লাহ তুমি তাদেরকে জান্নাতি হিসাবে আপনি কবুল করে নেন, আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা এখনও 5 ওয়াক্ত সালাত থেকে দূরে আছে আল্লাহ তুমি তাদেরকে 5 ওয়াক্ত নামাজ সঠিক টাইমে সঠিক পদ্ধতিতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক আদায় করার তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এবং যদি কোনো মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকে, এটা হতে পারে, আপনাদের ছোট্ট ভাই ছোট্ট সন্তান হিসেবে আমাকে ক্ষমার দৃষ্টিতে তাকাবেন এবং বিশিষ্ট আমাদের শেখকে বলি যদি কোনো শব্দের মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়েছে অবশ্যই আমি এটা পরামর্শ হিসেবে আমি ওনার কাছে ক্ষমা প্রার্থী হিসেবে ক্ষমা চেয়ে নিয়েছি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां क्या चीज है लोह कलम तेरे हैं। भाई আমার সুন্দর কথাগুলো বললেন, ইতাআতে রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণ আমরা যতদিন বাঁচব ততদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত আমরাকে করে যেতে হবে, না তো কিয়ামতের দিন কোনো আমাদের উপায় থাকবে না যদি আমরা নবীর ইতাআত না করি। এবার আপনাদের সামনে জনাব মাওলানা হুসাইন কাসেমি সাহেব আসছেন। হুসাইন কাসেমি সাহেব ভাই যিনারা দাঁড়িয়ে আছেন আপনারা দাঁড়িয়ে না থেকে এগিয়ে আসুন, আপনারা সবাই এগিয়ে এগিয়ে বসেন না, এগিয়ে এগিয়ে বসুন আর জমা হয়ে বসুন, জমা হয়ে বসুন, আপনারা চলে আসুন। আপনাদের বক্তারা চলে এসেছেন আর আপনারা যদি দাঁড়িয়ে থাকে আপনারা যদি এই দিক ওই দিকে ঘোরাফেরা করেন তো এই পাক মজলিসের আদবের খেলাফ আছে, কিন্তু এটা পাক মজলিসের আদব নয় কি আপনারা দাঁড়িয়ে থাকবেন, দাঁড়িয়ে থাকবেন, এদিকে ওদিকে দাঁড়িয়ে থাকবেন, এটা ঠিক হয় না। আপনারা এগিয়ে বসুন আর ফাঁকা জায়গাগুলো দেখে বসুন, ফাঁকা জায়গা রাখবেন না, ওটা একটা শয়তানের ঘর, ফাঁকা জায়গা কোনো জায়গাতে রাখবেন না, জমে জমে বসুন এবং এগিয়ে বসুন। যারা রাস্তাতে ঘোরাফেরা করছেন মাহফিলদের বলবো, ভাই বাবাজিদেরও বলবো আপনারা এই পাক মাহফিলে মজলিসে এসে বসুন, আপনারা এইদিকে অযথা এইদিকে ওইদিকে অযথা ঘোরাফেরা করবেন না।